আজকে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। ঠিক আছে, আজকে যেটা আলোচনা করব সেটা হলো মৌলিক সংখ্যা, যেটাকে আরবিতে বলা হয় আদদ। আরবিতে কি বলে এটাকে? আদদ। আর যার সংখ্যা বলা হয় তাকে বলে মাদুদ। যার সংখ্যা বলা হয় তাকে বলে মাদুদ। যেই সংখ্যাটা বলা হয় সংখ্যাটাকে বলা হয় আদদ। যার সংখ্যা বলা হয় তাকে কি বলে? মাদুদ বলে। এখানে আমরা দেখছি সংখ্যাগুলোকে আরবিতে বলে আদদ, এবং যাকে গণনা করা হয় তাকে বলে মাদুদ। একটু বলেন তো, আদদ এবং মাদুদ। আদদ এবং মাদুদ। আদদ এবং কি? মাদুদ। কারক অনুসারে সংখ্যাগুলোর শেষাক্ষরের হারাকা মারফু, মানসুব এবং মাজরুর হতে পারে, যেটা এর আগে আমরা রফা, নসব, জরের কথা বলেছি। এটা কারক অনুসারে শব্দগুলো অর্থাৎ এই আদদগুলো অথবা মাদুদগুলো, আদদ অথবা কি মাদুদ, এগুলোর প্রত্যেকটারই পরে কিছু পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা আমরা এখানে দেখার চেষ্টা করব। কিন্তু আগে এই আদদগুলো একটু আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। এটা হচ্ছে কি? একটা হচ্ছে আহাদ বা ওয়াহেদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। এইটা একটু কতক্ষণ পড়েন তো। এটা কি আপনাদের মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে বলেন? হ্যাঁ, আপনার আছে? হ্যাঁ, আচ্ছা, একটু তাহলে কিছুক্ষণ আমরা একটু পড়ি। ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। বলেন তো এবার। ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। আবার ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, তিসা, আরবা। আবার বলেন ওয়াহেদ। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ সামানিয়া, হ্যাঁ তিসা। বাহ, মাশাআল্লাহ। আপনি ওইদিকে তাকানো যাবে না। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, খামসা, সিত্তা, কি সাবা, সাবা, সামানিয়া, তিসা, আশারা, আশারা। আবার বলেন তো। ওয়াহিদ, ইসনান, হ্যাঁ, 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 সাবা, হ্যাঁ, সামানিয়া, তিসা, হ্যাঁ, আশারা। আপনি পড়তে থাকেন, আমি আরেকবার আপনার কাছে আসবো। আপনি হ্যাঁ আপনি পড়তে থাকবেন। হ্যাঁ শাহিন ভাই। ইসলাম, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। বাহ, মাশাআল্লাহ। আপনি ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সাবা, সিত্তা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। আপনি ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সামানিয়া, সাবা, সামানিয়া, তিসনা, তিসা, আশারা। বাহ, মাশাআল্লাহ। ভাই ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। বাহ, মাশাআল্লাহ। আপনি ইসনান, সালাসা, আরবা, খামসা, তিসা, সিত্তা, সিত্তা, সাবা, সামানিয়া, সামানিয়া,
হুম عشرة আশারা, এটা মুখস্থ করেন আপনি, আমি আপনার কাছে আবার আসবো, বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة عشرة বা মাশাআল্লাহ, আপনি? واحد اثنان ثلاث সালাসা ثلاثة أربعة خمسة ستة ثمانية সাবা, سبعة ثمانية হ্যাঁ تسعة عشرة বাহ মাশাআল্লাহ, আপনি? واحد واحد اثنان হ্যাঁ সালাসা ثلاثة আরবা أربعة خمسة تسعة সিত্তা, হ্যাঁ সেয়া সিত্তা বলি না আমরা, হুম সাবা سبعة ثمانية عشرة তিসআ, تسعة হ্যাঁ তিসআ আশারা, হ্যাঁ হ্যাঁ মেমোরাইজ করেন, আপনি মেমোরাইজ করেন, হ্যাঁ আমরা 10 জন আছি, তিলকা আশারাতুন কামেলা, আপনি? হ্যাঁ আপনি শাহিন ভাই, হ্যাঁ واحد হ্যাঁ اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة عشرة ফাইন। তাইলে এটা মনে মনে একটু ইয়ে করা শুরু করেন, আপনি লাস্ট বলেন। واحد اثنان ثلاثة أربعة خمسة ستة সাবা সাবা سبعة ثمانية তিসআ تسعة আশারা, আশারা তিসআ আশারা, সিত্তা সাবআ সামানিয়া তিসআ, সিত্তা সাবআ সামানিয়া তিসআ, বলেন তো, সিত্তা সাবআ সামানিয়া তিসআ, বলেন সিত্তা সাবআ তিসআ, সিত্তা সাবআ সামানিয়া তিসআ, সিত্তা সাবআ, সিত্তা সাবআ তিসআ, সিত্তা সাবআ সামানিয়া তিসআ, সিত্তা সাবআ, আবার বলেন সিত্তা সাবআ সামানিয়া তিসআ, সিত্তা তিসআ, বলেন সিত্তা সাবআ সামানিয়া তিসআ, ثمانية تسعة আবার বলেন ستة ثمانية সিত্তা সাবআ, ستة سبعة ثمانية تسعة আবার ستة ثمانية সিত্তা, সিন দুইটা তো সিন, সিত্তা সাবআ, ستة سبعة ثمانية تسعة আবার ستة سبعة ثمانية تسعة এরপরে আশারা, আশারা তো আশারে মুবাশশারা, আশারা আশারে মুবাশশারা, তাই না? অতএব আবার হ্যাঁ সেয়া সেত্তা, আবার খামসা, খামসা মানে কি? খামসা খামসি, খামসা কি? খামসা খামসি, এ খামসা, এটা খামসুন মানে 5 ওয়াক্ত, খামসা 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, তাহলে এখানে আমরা এই শব্দগুলো দেখলাম। এরপরে 10 মানে কি বললাম আমরা? আশারা। এখন 11 হলে কি? তাহলে এক কি? এক কি? আহাদ। আর আশারা মানে 10, তাহলে আহাদা আশারা। 12 এসনা, এসনা আশারা, ওই যে এখানে এসনানে পড়ে আসলেন, তাহলে কি হবে? 13 কি? সালাসা আশারা। 14 কি হবে? আরবা আশারা। 15 কি হবে? খামসা আশারা। 16 সিত্তা আশারা। 17 সাবা আশারা। 18 সামানিয়া আশারা। 19 তিসা আশারা। 20 এশরুন, এশরুন। 20 কি? এশরুন। 30 সালাসুন, ওই যে সালাসা, উন বহুবচন, বহুবচন তো সালাতুন, সালাসুন। আর আরবা উন, খাম সুন, খাম সুন। সিত্তুন, সিত্তুন। সাব উন, সামা নুন। তিস উন, তিস উন। আবার বলি 11 আহাদা আশারা। 11 কি? আহাদা আশারা। আহাদা আশারা কাউকাবা, স্বপ্নে দেখেছে না? আহাদা আশারা, আহাদা আশারা। 12 এসনা আশারা। 12 কি? এসনা আশারা। 13 সালাসা আশারা। 14 আরবা আশারা। হ্যাঁ, শাহরান ফি কিতাবিল্লাহ। এসনা আশারা আইনা, ওই যে 12টা ঝর্ণা তখন তৈরি হলো। যেই সংখ্যাগুলো কোরআনে আছে ওগুলো শিখবো, বাইরে এগুলো আমরা শিখবো না। তাহলে সালাসা আশারা, সালাসা আরবা খামসা সাবা আশারা সামানিয়া আশারা তেসা আশারা এশরুন, এশরুন। তারপরে সালাসুন, তারপরে আরবাউন, তারপরে খামসুন, সিত্তুন,
সাবউন, সামানুন, সামানুন বলেন তো, সামানুন। তারপরে তিসউন, সামানুন তিসউন, সামানুন তিসউন, সামানুন তিসউন। আচ্ছা, 100 হলো মিয়া। 100 কি মিয়া? দেখবেন আরবরা বলে মিয়া ফিল মিয়া, 100 in 100, 100 এ 100। হ্যাঁ, মিয়া ফিল মিয়া, মিয়া ফিল মিয়া মানে একেবারে। হ্যাঁ হ্যাঁ, এটা পরে বলতেছি। আমরা তাইলে 11 থেকে 20 পর্যন্ত শুনলাম। এখন 21 থেকে কি হবে? 21 থেকে শুধুমাত্র একটা ওয়াও, 21 থেকে 29, 30 থেকে 31 থেকে 39 মধ্যখানে একটা ওয়াও শুধুমাত্র যুক্ত হবে। কিভাবে? যেমন ওয়াহিদ ওয়া ইশরুন, ওয়াহিদ ওয়া ইশরুন, ইসনানে ওয়া ইশরুন, সালাসা ওয়া ইশরুন। বুঝতে পেরেছেন? এবার বলেন তো, ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসআ, এরপরে কি? সালাসুন, সালাসুন। তারপরে 30, 30, তারপরে কি? সালাসুন। এবার 31 কি হবে? হ্যাঁ, ওয়া উচ্চারণ না হলে এটা অর্থ হবে না। মানে এটা হলো 20, ওই শুধুমাত্র অতটুকু পর্যন্ত, 20 পর্যন্ত এরকম। আর এটা হলো 1 ও 20, 2 ও 20, 3 ও 20, এইরকম হলো সংখ্যা গণনাটা। ওকে, এবার আসেন তো 31 কত হবে? ওয়াহিদ, আহাদ না তো, ওয়াহিদ ওয়া ইশ ওয়া সালাসুন, ওয়াহিদ। 32 ইসনানে ওয়া সালাসুন, 33 সালাসা ওয়া সালাসুন। তারপরে কি? 14, 34, 35 খামসা ওয়া সালাসুন, 36 সিত্তা ওয়া সালাসুন। আপনারা ফ্ল্যাট শিখেন, ওইখানে কি জয়ের জবর কি হবে ওটা তো আমরা পরে শিখবো, আগে সংখ্যা শিখে নেই। 37 সাবা ওয়া সালাসুন, 37 কি? সাবা ওয়া সালাসুন। 38 সামানি ওয়া সালাসুন। এই তাইলে প্রথম কয়টা শেখা এটা হচ্ছে মূল, প্রথম 9 পর্যন্ত শেখাটাই কি মূল। তারপরে 39 তিসআ ওয়া সালাসুন। এবার 40 কত? আরবাউন। ফাইন, আরবাউন। 40 কত? আরবাউন। এবার বলেন তো 41 ওয়ারবাউন। ওয়াহিদ, আপনি বলেন 42। ওইদিকে তাকায়েন না, নিজের ব্রেনের দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, ওয়া আরবাউন, ইসনানে, ওইদিকে কিছু নাই তো, ইসনানে ওয়া আরবাউন। 43 বলেন তো, সালাসা ওয়া আরবাউন। 44 আরবা ওয়া আরবাউন। ফাইন। 45, তারপরে সিত্তা, তারপরে সাবা, হ্যাঁ, তারপরে ফাইন, তারপরে এরপরে খামসুন, খামসা থেকে খামসুন। একই রকম, শুধু ওয়াও শুধুমাত্র কি হবে? যুক্ত হবে, শুধু ওয়াও যুক্ত হবে। আপনি 51 গুলো বলেন। 11 থেকে এইটা কোনো নিয়ম বলতে গিয়ে আরবরা এভাবে বলেছে। কিছু কিছু শব্দ তো আর এখন আমরা এটা কোনো নিয়মের মধ্যে খুঁজে পাবো না যে এটা এরকম কেন হলো, এটা এরকম। শব্দগুলো গঠন আর কোনো নিয়মের মধ্যে না, সেটা সেভাবে তারা বলেছে ওই জন্যে। আচ্ছা, আপনি বলেন। এখন আমি যদি বলি এটার আশারা কেন বললো, 10 কেন আশার হলো, 10 কেন তেসা হলো না, তাহলে তো কোনো উত্তর নাই। এটা তারা এইভাবে বলেছে। বলেন। হ্যাঁ, ওয়াহিদ ওয়া খামসাউন। ওয়া খামসাউন কে খামসুন। হ্যাঁ, তারপরে খামসুন। হ্যাঁ, তারপরে নে, হ্যাঁ, ইসনানে ওয়া খামসুন, সালাসা ওয়া খামসুন, হ্যাঁ, আরবা ওয়া খামসুন, সা, হ্যাঁ, সিত্তা ওয়া খামসুন, সাবআ ওয়া খামসুন, সামানিয়া ওয়া খামসুন, এরপরে কি? 60 কত?
সিত্তুন, ফাইন। 60 কত? সিত্তুন। আপনি এবার, হ্যাঁ এই তো, হ্যাঁ আহাদা না ওয়াহেদ। শুধু আহাদা কিসের ক্ষেত্রে? 11-র ক্ষেত্রে। আহাদা আশারা, আনাল ওয়াহেদ। হ্যাঁ ওয়াহেদ ওয়া, হুম ইসলানে ওয়াসিত্তুন, হুম সালাসা ওয়াসিত্তুন, হুম। আরবাআ ওয়াসিত্তুন, হুম খামসা সিত্তুন, হ্যাঁ সিত্তুন, হ্যাঁ তারপরে সিত্তা ওয়াসিত্তুন, হ্যাঁ সাবআ ওয়াসিত্তুন, সামানিয়া ওয়াসিত্তুন, তারপরে হচ্ছে তিসআ ওয়াসিত্তুন, তারপরে হচ্ছে সাবউন। ফাইন। আপনি সাথে করে হ্যাঁ হ্যাঁ, এই যে উনি মাত্র বলছে সেটা কি? ওয়াহিদ ওয়া সাবুন সাবউন, স্পষ্ট করে বলেন। ওয়াহিদ ওয়া, ইসনা ওয়া সাবুন হ্যাঁ সালাসা ওয়া সাবুন হুম। খাম আরবা ওয়া খামসুন হুম। সাবুন হুম খামসা ওয়া সাবুন হুম হুম। ওইদিকে তাকানো যাবে না তো। সিত্তা ওয়া সাবুন হুম, তারপরে সাবা, সাবা ওয়া সাবুন হুম সামানিয়া ওয়া সাবুন হুম তিসআ ওয়া সাবুন আশারা সাবার পরে কি? 8 কি? সামানি, সামা, সামানিয়া সাবুন সামানিয়া তো হয়েই গেছে, সামা নিয়া তো হয়ে গেছে, এখন কি হবে? সামা নুন, সামা নুন, সামা নুন। আপনি আপনি হ্যাঁ শুনবে, হ্যাঁ ওয়াহিদ ওয়া সামানুন হ্যাঁ ইসনানে ওয়া সামানুন হ্যাঁ সালাসাতা ওয়া সালাসা, সালাসা ওয়া সামানুন হ্যাঁ আরবা ওয়া সামানুন হুম খামসা ওয়া সামানুন নুন, হ্যাঁ সিত্তা ওয়া সামানুন সাবা ওয়া সামানুন সামানিয়া ওয়া সামানুন তিসআ ওয়া সামানুন তিসুন। ফাইন, মাশাআল্লাহ। আপনি ওয়াহিদুন, ওয়াহেদ, ওয়াহিদুন টুন ওগুলো পরে। ওয়াহিদ তিসুন, ওয়াহেদ ওয়া ওয়াতিসুন, তিসউন, ফাইন। হ্যাঁ বলেন, হ্যাঁ ইসনানে সামান কম, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। সালাসা ওয়াতিসনুন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে ইয়েটা টিকিট কেটে নিয়েছি অলরেডি। আরবা ওয়াতিসনুন, খামসা ওয়াতিসনুন, না না, আমি যে ইয়ে করে নাও একটু, ওই যে জামা কাপড় একটা ইয়ের মধ্যে একটু দিয়ে দিও, গোছগাছ করে নাও। সিত্তা ওয়াতিসনুন, সিত্তা হ্যাঁ, ওয়াতিসনুন, সামাতিসনুন, আচ্ছা এটা পরে কথা বলবো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ জি, জামা কাপড় কি কি কি? নুন না উন, তিসউন, তিসউন, আইন তো তিসউন, তিসউন, সামানিয়া ওয়াতিসউন, উন, তিস তিস তিসআ, ওয়াতিসউন, তিসউন, তিসআ ওয়াতিসউন, মিয়া। তারপরে কি? মিয়া। তারপরে কি? বাংলাদেশে যে মিয়া বলি না আমরা, ওই রকম একটা টাইপের আর কি। ওই যে মিয়া আছে না, অমুক মিয়া তমুক মিয়া, মিয়া ভাই, মিয়া মানে বড়। এই যে এইটাই মিয়া, এইটাই মিয়া। মিয়া মানে কি? 100। আর হাজার আছে আলফ। হাজার কি? আলফুন, আলফুন, আলফ, তাই না? আলফুন মানে কি? আলফুন কি? হাজার। আলফুন মানে হাজার। আরবিতে আলফুন পর্যন্ত আছে। মূলত পৃথিবীর সকল ভাষায় আলফুন পর্যন্ত আছে। যেমন ধরেন আপনি যদি বলে 1 লক্ষ, ইংরেজরা কোনোদিন 1 লক্ষ বলে না, ওরা হবে কি 100,000। অতএব হিসাবটা কোথায়? 1000 পর্যন্ত। হিসাবটা মূলত 100,000। ওকে, এখন এরপরে ওরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বানিয়েছে। মূল সংখ্যা কোনটা? 1000 পর্যন্ত। এবং আরবরেরও এটা, যেমন 1 লক্ষ, 1 লক্ষ করার জন্য ইংরেজরা বলে 100,000, আরবরা বলে মিআতু আলফ। আরবরা কি প্রথম ডেসিমাল সিস্টেম চালু করে? ডেসিমাল, মূলত ডেসিমালের এখন যেই সিস্টেম, এই সিস্টেমটা পুরোটাই আরবদের আবিষ্কার। কিন্তু আরবরা এটা তখন ইন্ডিয়ান ম্যাথমেটিক্স থেকে নিয়েছে কিছুটা হেল্প।
ইন্ডিয়া তখন এই ডেসিমালগুলো কিছু ব্যবহার ছিল। তবে আরবরা দুটো কাজ করেছে, এটা কেউ করে নাই। সেটা হচ্ছে জিরো এর ব্যবহার। জিরো এটা পৃথিবীর কেউ জানেও না যে জিরো একটা কিছু আগে। এখন যদি জিরো না থাকতো তাহলে কেমনে চলতো এই পৃথিবী? জিরো ছাড়া সব জিরো হয়ে যেত না? জিরো ছাড়া সব জিরো। আমাদের জানি যে জিরোর আবিষ্কার আরো ইন্ডিয়াতে বলা হয়, কিন্তু ইন্ডিয়ারা জিরোকে সেভাবে ফুল ইয়ে দিতে পারে নাই। জিরো ডেসিমালের কথাই তাই বললাম, যে ডেসিমালটা বা এই সংখ্যাগুলোর কিছু কাজ করেছে ইন্ডিয়ানরা, কিন্তু এটাকে তারা তৈরি করতে পারে না, ফুল আইডিয়া ডেভেলপ করতে পারে না। ডেভেলপ করেছে মূলত আরবরা ডেভেলপ করেছে, এবং এরপরে এটার ব্যবহার চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেও তো রোমান সংখ্যায়, ইউরোপিয়ানরা রোমান সংখ্যায় লিখতো, সব লিখতো না রোমান সংখ্যায়। এখন সেটা আর চলে না, এখন তারা নতুন সংখ্যায় নিয়ে আসছে। এবং ইউরোপিয়ান যে ইংরেজিতে যে 1 2 3 লেখে, এগুলো সব আরবদের কাছ থেকে নেয়া, একেবারে হুবহু। আমি আমার এটার একটা ক্লাস নিতাম, আমি মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে আমি দেখাতাম যে এখানে প্রত্যেকটা 1 2 3, এখনও তো ইংরেজদের 1 আর আরবি 1 একই, এখনও তো কোনো পার্থক্য নাই। অনেক আরবি হ্যাভিলি হ্যাঁ না, আমরা সংখ্যাটা দিই না, যেহেতু কোরআনে সংখ্যা তো আসে নাই। আমরা যেহেতু কোরআনিক ল্যাঙ্গুয়েজ পড়ছি, এই জন্য আমি 1 2 আমরা দিই নাই। কোরআনে যেহেতু এইটা এসছে, আমরা শুধু এইটা পড়ছি। ওইটা দেওয়া দরকার ছিল, কিন্তু বেসিক্যালি তো কোরআনে কনসেন্ট্রেট করছি। ওটা তো আর আল্লাহ বানায়, আল্লাহ দেন না, ওটা মানুষ তৈরি করেছে। কোরআনে তো এসছে, এগুলো এসছে কোরআনে, পাশাপাশি। ঠিক আছে, এটা আমরা দেখে নিই। এটা হলো আরবিতে 1, এইটা হলো 2, এইটা হলো 3, এইটা হলো 4, এইটা হলো 5, এইটা হলো 6, এইটা হলো 7, এইটা হলো 8, এইটা 9, আরবি 9, আর এই 10 তো 10ই। ঠিক আছে, 6 এবং 2 এই দুইটা আমি ডান বাম, আপনি 2 করবেন হচ্ছে ডান থেকে, আর ওটা হলো বাম থেকে, দ্বিতীয়টা বাই। হ্যাঁ, এইরকম মানে ব্যবহার কম হয়, এর কারণে মনে থাকে না। হ্যাঁ, ব্যবহার কম তো। ব্যবহার করতে গিয়ে বলতে পারি। আচ্ছা, এখানে এটা তাহলে এই শব্দটা কি আপনাদের ইয়ে হয়েছে, এত হয়েছে মোটামুটি? হ্যাঁ, এটা মুযাক্কার মুয়ান্নাস। মৌলিকভাবে হচ্ছে, আমরা তো এই যে উপরে আরেকটু উপরে একটু দেখেন, মৌলিকভাবে এখানে আরেকটু উপরে এই যে এখানে আমরা মুযাক্কার মুয়ান্নাস দেখিয়েছি, এখানে প্রত্যেকটার সাথে তা আছে, এখানে তা নাই। তা মুয়ান্নাসের চিহ্ন, তাই না? তাটা কি চিহ্ন? মুয়ান্নাসের চিহ্ন। অতএব এই জন্য আমরা এখানে তা দিয়ে শিখেছি। তা দিয়ে শেখাটা কি, মানে এইভাবে আরবরা ব্যবহার করে, মুযাক্কারটা কম ব্যবহার করে, সেজন্য আমরা এটা শিখেছি। কিন্তু যেমন এখানে আরবা বলেছি, মূলত আরবা আমরা তো তা এখানে উচ্চারণ করি নাই, আরবা তো আর বলি নাই, আরবা বলেছি। অতএব আপনি লেখার সময় তা দিলে এটা মুয়ান্নাস হয়ে যাবে, তা না দিলে কি সেটা মুযাক্কার হয়ে যাবে, এতটুকু ডিফারেন্স। কিন্তু এটার লেখার সময় তা দেবেন কি দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বলার সময় আপনি কি বলছেন এটা তো বুঝাও জানা, আর বা বলেছেন, তা বলেছেন কি বলেন নাই তাও জানা যায় না। যেমন আমরা সামানিয়া বললাম, হ্যাঁ, সামানিয়া বললাম, তা তো আমরা তা বলি না। না, ইসনানে ইসনাতানে, এটা ঠিক আছে। আমরা এখানে এই জিনিসটা আমরা আরো পরে আলোচনা করবো, এই জন্য এখানে আর আপনাদের মাথা এখানে আর ইয়ে করি নাই। এখানে ইশরুনা সালাসুনা, এটা বলেন তো একবার। ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এই সংখ্যাগুলো আবার বলেন। ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, মিআ, আলফ, মিআ, আলফ, মিআ, আলফ, মিআ, আলফ, মিআ, আলফ, মিআ, আলফ। এবার বলেন তো ইশরুনা থেকে। আলিফই তো মূলত, তা তো ঠিকই বলেছেন। তাহলে একটু বলেন তো ইশরুনা, হ্যাঁ, খামসাউনা না, খামসুনা,
হ্যাঁ তিসউনা মিয়া আলফ, মিয়া আলফ। ওকে, এবার আমরা কোরআনের দিকে একটু তাকাই। কোরআনে মৌলিকভাবে 12টি সংখ্যার ব্যবহার এসেছে। মৌলিক কয়টা সংখ্যার ব্যবহার এসেছে? 12টি। এটা ব্যবহার করতেছি কেন এখন স্যার? হ্যাঁ, বহুবচন যে 10 এর বেশি আমরা এর আগে পড়েছি বহুবচন করার জন্য কি লাগে? অরুণ লাগে না বহুবচন দিয়ে? এই জন্য সবগুলোকে বহুবচন বানানো হয়েছে। হ্যাঁ, মানে কি আসলে এটা তো 4 না, 4 টেন্স। আশারা কি? আশারা মানে কি? 10। কিন্তু কয়টা 10? 2 টেন্স। অথবা এটা কি আপনার 3 টেন্স, তাই না? 3 টেন্স। এই যে সালাসা, এটা তো শুধু সালাসা না, আসলে কি 3 মানে 10 সালাসা, 10 সালাসা, সালাসা 10 টাইমস। এই জন্য বহুবচন, তো বহুবচন হওয়ার কারণে এটা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন মৌলিক 12টা সংখ্যা ব্যবহৃত হয়েছে, ওয়াহেদ থেকে আশারা পর্যন্ত, আর মিয়া এবং আলফ। তাহলে কয়টা হলো? টোটাল মৌলিক সংখ্যা হলো 12টা। এর পাশাপাশি আরো দুটো সংখ্যা 19 এবং 99, এই সংখ্যা কোরআনে আলাদাভাবে ব্যবহৃত হয়েছে। কয়টা ব্যবহৃত হয়েছে? 19 এবং 99। আলাইহা তিসআতা আশারা আছে না, ওই যে 19, ওই যে আপনার খলিফা 19-এর একটা ধাঁধা বের করেছিল না, মনে আছে আপনাদের? রাশাদ খলিফা। আরে আমরা কোরআনে বিভিন্ন সংখ্যা তত্ত্ব, একবার এটা নিয়ে এক ব্যক্তি গবেষণা করলো, গবেষণা করে সে বলল যে না, কোরআনের সবকিছু ম্যাথমেটিক্যালি কি একটার সাথে কানেক্টেড, উনি দ্বারা সবকিছু বিভাজ্য। এটা নিয়ে সারা পৃথিবী একবার তোলপাড় ফেলে দিল। বহু মুসলমান এখন এটা নিয়েই কথা বলে, আরে 19 দেখো কি চমৎকার আবিষ্কার, এটাই কোরআনের মুজিজা। পরবর্তীতে ওই লোক কিছুদিন আগে এরপরে নিজেরে নবী হিসেবে দাবি করেছে। এবং দেখা গেল যে আসলে পুরাটাই সে বিভিন্ন জায়গায় গিয়ে, এই যে ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপস, তিনি তার উপর গবেষণা করেছেন, গ্রন্থ লিখেছেন। কয়েকটা জায়গায় সে কি করলো, 19-এর মেলানোর জন্য জগা খিচুড়ি এবং নিজের মতো করে সে কি করলো, এটা সে সাজালো। কয়েক জায়গায় বলেছে কোরআনের এটা শব্দই না, এটা অন্যরা কেউ এখানে দিয়েছে, কারণ 19 দ্বারা এটা বিভাজ্য হয় না, এটা কোরআনের শব্দ না। হ্যাঁ, ষড়যন্ত্র চক্রান্ত। এবং এটা পরবর্তীতে স্পষ্ট হয়ে গেল, সে যখন তার নিজকে খলিফা দাবি করলো। সেটা কোরআনের অনুবাদ লিখেছে, ওই অনুবাদের মধ্যে কয়েক হাজার জায়গায় মার্কিং করা আছে আমাদের। এগুলো সব হচ্ছে তার বিভ্রান্তি, নিজের মতো করে মন গড়া অনুবাদ, মন গড়া অনুবাদ। ওইখানের অর্থ সে নিজের মতো করে তৈরি করেছে। বুঝতে পেরেছি? গুগল প্লে স্টোরে অ্যাপসও দিয়ে দিয়েছে, অ্যাপস এটা ডাউনলোড করে করতেছি, তাই না? এই দেখেন, তার ওয়েবসাইটে চালানো। এই তো কত ভয়ঙ্কর, এটা আমরা না জানি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি সারা পৃথিবীতে। হ্যাঁ, সারা পৃথিবীতে এরকম কোটি কোটি মানুষ এই যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওগুলো এনে তুলে ধরে ওরা। এবার আসেন, তাহলে আমরা বললাম যে আরেকটা সংখ্যা আছে 309, একসাথে ব্যবহৃত হয়েছে 309। মনে আছে কোথায় 309 ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, সূরা কাহাফে। ওই যে যুবকরা তারা কি করেছিল? সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। সালাসু মিয়া কয়শো? সালাসু মানে 3 আর মিয়া মানে 100, 300। মিআতিন সিনিনা, সিনি মানে হচ্ছে বছর, সানা, সানা মানে বছর। তাহলে কত বছর? 300 বছর। আবার ওই যে ওয়াজদাদু তিসআ, আর কত? তিসআ মানে কি পড়লেন আপনারা? 9। তাহলে 309। আল্লাহ তাআলা বললেন 300 বছর, কিন্তু আবার বললেন কি +9। তার মানে হচ্ছে সূর্যের হিসাবে যদি করা হয় তাহলে 300 বছর হবে, আর চাঁদের হিসাব করলে কি হবে? 309 বছর হবে। আর দুইটা সংখ্যাই দিয়ে দিলেন। এবারে আপনি গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর লুনার ক্যালেন্ডার কোনটা ব্যবহার করবেন? সোলার আর লুনার, যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এরপরে কোরআনে আরো কিছু বড় সংখ্যা, যেমন 100 সংখ্যাটা এসছে কোরআনে, 300 সংখ্যা আছে, 1000 সংখ্যা আছে, 5000 আছে, 50000 আছে, 1 লক্ষ সংখ্যা আছে। এইরকম সংখ্যাগুলোর বর্ণনা কোরআনে আছে। আমরা পরে এগুলো আয়াতের মাধ্যমে দেখব, ঠিক আছে? এগুলো আমরা এখানে আপনাদেরকে দেখালাম যে কোরআনে যে শব্দ, যেই সংখ্যাগুলো, সব সংখ্যা তো কোরআনে আসে নাই, যেগুলো এসে এবং যেই ফর্মে এসে, যেমন ওয়াহেদ এসছে, ওয়াহেদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহেদ। তার ওয়াহেদ শব্দটি কোরআনে এসছে, ওয়াহেদ শব্দটি কোরআনে এসছে। আহাদ শব্দটি কোরআনে এসছে, কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দটি কোরআনে এসছে। এইটা আমরা কোরআনে দেখলাম, ওয়াহেদ আহাদ। ইসনানে কোরআনে এসছে, ইসনাতাইনে কোরআনে এসছে। কি এসছে?
এসনানে এসনা তাইনে, এসনাইনে এসনা তাইনে, এটাও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন। সালাসুন ব্যবহার করছেন সালাসাতুন, অর্থাৎ পুরুষ এবং নারী দুটো শব্দ এখানে ব্যবহার আছে। আর হচ্ছে আরবাআতুন আরবাউন, দুটোই আছে, আরবাউনও আছে আরবাআতুন আছে, কিন্তু খামসুন নাই, শুধু আছে কি খামসা, শুধু আছে খামসা। এটা কোরআনে এই শব্দটি এসছে 2 বার। সিত্তা শব্দটি কোরআনে এসছে 7 বার এসছে। সাবা, সাবউন এবং সাবাআতুন দুটোই এসছে কোরআনে। সামানিয়া এসছে সামানিয়াতুন, সামানিয়া, এই দুটোই এসছে কোরআনে। তিসআ এবং তিসউন দুটোই এসছে। আশারাতুন আশারুন এসছে। আহাদা আশারা এসছে, ওই যে আমরা বললাম আহাদা আশারা। ইসনাতা আশারাতা আইনা, ঠিক আছে, এসনাতা আশারাতা এসছে, এসনা আশারা এসছে, এই দুটো শব্দ, অর্থাৎ 12। এসনাতা আশারাতা আইনা, ওই যে তখন কি করলেন মুসা আলাইহিস সালাম, পাথরে আঘাত করলেন, সেখান থেকে 12টা ঝর্ণা তৈরি হলো, এই এসনাতা আশারাতা, অথবা এসনা আশারা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কাছে মাসের সংখ্যার গণনা হচ্ছে 12টি। যেই দিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনই তিনি এটা সৃষ্টি করেছেন। অতএব বছরের গণনা এটা আমাদের নিজেদের কোনো আবিষ্কার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আগে তৈরি করে দিয়েছেন। তারপরে একটু দেখি তো এই সংখ্যাগুলো কোন কোন আয়াতে আছে, তার একটা রেফারেন্স এখানে আছে। তারপরে একটু আসেন, তেসা আশারা, তেসা আশারা, ওই যে 19, সে 19 আছে কোরআনে, ওই একটা জায়গায় শুধুমাত্র আছে। ইশরুনা কোরআনে আছে একটা জায়গায়, সালাসুনা কোরআনে আছে একটা জায়গায়, আর বাঈনা 4টা জায়গা আছে। আর বাঈনা মানে কি 40, আর বাঈন আর বাউন আসে নাই, কি এসছে আর বাঈন এসছে কোরআনে, আর বাঈন এসছে কোরআনে। ওই যে যেমন ইহুদিরা বলে যে আমরা যদি জাহান্নামে যেতেও হই তাহলে আমাদেরকে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, কয়েকটা দিন ছাড়া আমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না। তোর মধ্যে সেটা হচ্ছে আরবাঈনা ইয়াওমা, তারা বলছে যে 40 দিন। আচ্ছা, এরপরে আসেন কি খামসিনা এসছে কোরআনে। খামসিনা মানে কি, এটা হচ্ছে খামসুনা, সেটারই কি আরেকটা রূপ খামসিনা। কখন ইয়ানুন হয় আপনারা এটা পড়েছিলেন, ওয়ানুনের পরিবর্তে কখন ইয়ানুন হয়, যখন মানসুব অথবা মাজরুর হয়। মানসুব এবং মাজরুরের হালতে ওয়ানুনটা ইয়ানুনে পরিবর্তন হয়ে যায় না, এটা হচ্ছে মানসুব এর হালত। সিত্তিনা মূলত সিত্তুনা, কিন্তু কোরআনে সিত্তুনা আসে নাই, এসছে কি সিত্তিনা। সিত্তিনা কতবার এসছে, একবার, এটা অর্থ 60। সাবউনা এসছে, সাবঈনা এসছে, সামানিনা এসছে, কি এসছে সামানিনা। তিসউ ওয়া তিসউনা এসছে, এই শব্দগুলো এসছে শুধুমাত্র কোরআনে, সংখ্যাগুলো কি এসছে তিসউ ওয়া তিসউনা। তিসউ ওয়া তিসউনা মানে কত, তিসউ মানে 9, ওয়া মানে এবং, তিসউনা মানে 90, 9 প্লাস 90 অর্থাৎ 99। ওই যে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে 2জন বিচার নিয়ে আসলো না, 2জন বলল যে ইন হাদা আখি, হি ইজ মাই ব্রাদার, লাহু তিসউ ওয়া তিসউনা নাজা ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, তার ছিল 99টা মেষ আর আমার মাত্র একটা, ও আমারটা নিয়ে গেছে, অথবা আমারটা নিয়ে যাওয়ার জন্য তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিলেন তাদের জন্য। কিন্তু বাইবেলে বর্ণনা করা আছে এটার একটা মিথ্যা কিসসা, মানে বাইবেল পড়লে মানুষের ঈমান এমনিতেই চলে যাওয়ার কথা। বাইবেলে লেখা আছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি একবার তার বাসার ছাদে উঠলেন, উঠে দেখলেন যে বাসার তার বাগানে প্রচন্ড সুন্দরী একজন মহিলা হেঁটে যাচ্ছে। উনি দেখলেন এত সুন্দরী মহিলা আমার বাগানে, কে এই মহিলা, আর আমার এলাকায় এত সুন্দরী বসবাস করে, আমি জানি না ঘটনা কি, নবী বলতেছে। তিনি এবার খবর নিলেন, খবর নেওয়ার পরে তিনি শুনতে পাইলেন যে তার এক এই যে তার সেনাবাহিনীর এক সদস্যর হচ্ছে এটা ওয়াইফ। এখন তিনি চিন্তা করলেন যে তাইলে এরে তো আমার বিয়ে করাই লাগবে, উপায় কি। এখন উপায় হিসেবে তিনি একে এমন একটা জায়গায় যুদ্ধে পাঠিয়ে দিলেন যেখানে সে নিশ্চিতভাবে মারা যাবে, এবং ওইখানে পাঠিয়ে দিলে ওইখানে সত্যি সে মারা গেছে, পরবর্তীতে ওনারে বিয়ে করেছে। এখন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বোঝানোর জন্য পাঠালেন যে তুমি এটা করেছো অন্যায়, এই জন্য 2জনেরে পাঠালেন। ওই যে ওই 2জন, এই কিসসা
যে আমার 99টা আছে আর ও আমার ভাইয়ের 99টা আছে, আমার মাত্র একটা ছিল, অথচ উনি আমারটা নিয়ে গিয়েছেন, এখন আপনি বিচার করেন। তখন দাউদ চিন্তা করেন, আরে আমি তো এই কাজ করেছি, তাহলে কি আমি আমার বিচার করলাম? কত মিথ্যা আল্লাহ নবীদের বিরুদ্ধে এরকম কথা। চিন্তা করা যায়, এগুলো চিন্তা করা যায়। এটা যদি সময় একবারই এসছে কোরআনে। মিয়াতুন মানে কত বলছি আমরা? মিয়া মানে কি? 100। মিয়াতাইনে, তাইনে তো তানে, মিয়াতানে হওয়ার কথা, তাহলে মিয়াতাইনে, ইসনাতাইনে, তাইনে মানে কি? 200। সালাসা মিয়া, সালাসা মানে কত? 3। মিয়া মানে 100। আলফুন 1000। আলফাইনে 2000। ফাইন, আলফাইনে কি? 2000। সালাসাতু আলাফ, সালাসা মানে কত? 3। আর আলাফ মানে আলফুনের বহুবচন। আলফুনের বহুবচন কি? আলাফ। কত হাজার? 3000। খামসাতু আলাফ 5000। খামসিনা আলফ, খামসিনা মানে কত? 50। খামসিন, ওই যে খামসুন, খামসুনি কি হয়? খামসিন হয়। ওই যে ওয়াও নুনটা কি ইয়া নুনে হয়ে যেতে পারে না? খামসুনটাই কি? খামসিন। খামসিন মানে কি? 50। আর আলফুন মানে 1000, তাহলে কত হলো? 50,000। আল্লাহ বলেছেন না তোমাদের কি 50,000 বছর আর আমার কাছে একদিন। তোমাদের 50,000 বছর আর মানে ভিত্তিতে এটা খামসিন হয়। এক্স্যাক্টলি, মূলত খামসুন। আমরা এখানে এই শব্দগুলো দেখছি কোরআনে, যে শব্দগুলো এসছে কোরআনে যেভাবে এসছে এক্স্যাক্টলি, আমরা এর বাইরে কিছু দেখছি না। কোরআনে এই সংখ্যাগুলো এক্স্যাক্টলি এইভাবে এসছে। এবং কোন আয়াতে এসছে সেটা আমরা ওই যে বলে দিলাম, 70তম সূরা 4 নম্বর আয়াত, সেখানে এই শব্দটি এভাবে এসছে। তারপরে শব্দটা দেখি তো, তারপর হচ্ছে 1 লক্ষ। ওই যে বললাম মিয়াতু আলফ, মিয়াতু মানে কি? 100, আর আলফ মানে 1000। 100,000, 100,000 অর্থাৎ হ্যাঁ 1 লাখ, যেটাকে আমরা বলছি। এগুলো হচ্ছে কোরআনে কি সংখ্যা? এগুলো কোরআনে কি সংখ্যা? যে সংখ্যাগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, মৌলিক এই সংখ্যাগুলো কোরআনে এইভাবে ব্যবহৃত হয়েছে। খামসুন ওয়াও নুন, হ্যাঁ এটা তো 50। হ্যাঁ খামসিন যদি হতো স্যার, হ্যাঁ, এইটা আপনি ওই ক্লাসে ছিলেন না। আমরা এরাব পড়েছি। এরাব মানে হচ্ছে শব্দের শেষে যে জের জবর পেশ হয়, জের জবর পেশটা কি হবে? যেমন মুসলিমুন, এর বহুবচন হচ্ছে মুসলিমুনা, কিন্তু মুসলিমুনটা হলো অ্যাক্টিভ। মুসলিমুনটা কি? অ্যাক্টিভ, কিন্তু এটা কিছু প্যাসিভ ফর্ম আছে, সেটা হলো যেমন মুসলিমিনা, এটা হলো প্যাসিভ ফর্ম। অর্থাৎ আমরা বলেছিলাম মারফু, মানসুব এবং মাজরুর, মানসুব, মাজরুর এবং মারফু। এটা হলো মারফু মানে এখানে পেশ যেরকম হয়, পেশের পরিবর্তে হয় ওয়াও নুন বহুবচনে, আর জবর এবং জেরের পরিবর্তে হয় ইয়া নুন। জবর এবং জেরের পরিবর্তে কি? ইয়া নুন। যেমন মুসলিমিনা, মুমিনিনা, এইটা হলো তেমনি ভাবে ইশরুনা, ইশরিনা, সালাসুনা, সালাসিনা, আরবাউনা, আরবাইনা, খামসুনা, খামসিনা, সিত্তুনা, সিত্তিনা, সাবউনা, সাবঈনা, সামানুনা, সামানিনা, তিসউনা, তিসঈনা। ক্লিয়ার? এইটা হলো আপনার বিষয়। এবার আমরা কোরআনে এই মৌলিক যে বললাম 12টি সংখ্যা, আমরা কয়টা সংখ্যা বললাম কোরআনে ব্যবহৃত হচ্ছে? 12টি মৌলিক সংখ্যা। 12টি মৌলিক সংখ্যার এবার একটু কোরআনের ব্যবহারটা দেখি, কোরআনের আয়াতের ব্যবহার। প্রথমত ওয়াহিদুন বা ওয়াহিদাতুন, ওয়াহিদুন বা কি? ওয়াহিদাতুন। ইলাহুকুম, ইলাহু ওয়াহিদ। ইলাহুকুম মানে কি? তোমাদের ইলাহ। ইলাহুকুম, তোমাদের ইলাহ। কয়জন? ইলাহুন, ইলাহ ওয়াহিদুন মানে একজন। তোমাদের ইলাহ কয়জন? একজন। একটা ইন্টারেস্টিং বিষয়, আমি গতকাল অন্য জায়গায় এটা বলছিলাম, এই যে ইলাহুন তানবিন যখন থাকে তখন এটা কি বোঝায়? কোন শব্দের মধ্যে যদি তানবিন থাকে তাহলে কি বোঝায়? একজন বোঝায় না? তার মানে ইলাহুন মানে কয়জন ইলাহ? একজন ইলাহ। আবার ওয়াহিদুন বলা দরকার ছিল? বলা দরকার ছিল না, কিন্তু তারপরে আল্লাহ কি বললেন? ওয়াহিদুন। এটা এই জন্য বললেন, আল্লাহ যে এক এটা ডাবল বলেন, আল্লাহ এক এক, এটা অর্থ হচ্ছে আল্লাহ এক এক। এটা কি করা হলো? স্ট্রেস দেওয়া হলো না, ইম্পর্টেন্স দেওয়া হলো না, এমফাসিস দেওয়া হলো। এটা হচ্ছে ইলাহুন। ইলাহুন মানে একজন ইলাহ, আবার ওয়াহিদুন মানে এক, একক, আল্লাহ এক একক। তারপরে আসে এসনানে বা এসনা তানে। এসনানে
বা ইসনাতানে। ইসনানে জাওয়া আদিলিম মিনকুম। ইসনানে মানে দুইজন, ইসনান মানে কি দুইজন। জাওয়া শব্দটি জু এর বহুবচন, জু এর দ্বিবচন, জু মানে মালিক, জু মানে কি মালিক। আর আদল কি থেকে এসে? আদালত। আদল কি থেকে এসে? আদল ও ইহসান। আদালতকে কেন আদালত বলা হয়? আদালত মানে হচ্ছে কি ন্যায় ইনসাফ। আদালত শব্দের অর্থ কি ন্যায় ইনসাফ। আদালতে ন্যায় ইনসাফ হবে, এই জন্য এটার নাম দিয়েছে আদালত। হ্যাঁ, আরবি শব্দ তো বটে, কোরআনের শব্দ, শুধু আরবি না। আদালত কিসের শব্দ? কোরআনের শব্দ, এই যে আদলুন। তাহলে ন্যায় ইনসাফের মালিক মিনকুম, তোমাদের মধ্যকার দুইজন ন্যায় ইনসাফের মালিক, এরাই সাক্ষ্য প্রদান করবে। সাক্ষ্য প্রদান করতে হলে এরকম ন্যায় ইনসাফের মালিক দুইজন হতে হবে। সালাসুন বা সালাসাতুন, সালাসু আওরাতিন লাকুম। সালাসু মানে কি তিন, আওরাত মানে মহিলাদের নামও বলা হয় আওরাত। মহিলাদের কি কি বলা হয়? আওরাত মানে হচ্ছে গোপনে থাকবে যারা। এই জন্য আমরা বলি না আমাদের আওরাত আছে না, পুরুষদের আওরাত কোন জায়গা থেকে কোন জায়গা? সতর যেটাকে বলি, সতর মানে হলো আওরা। পুরুষদের আওরাত কতটুকু? নেভেল টু নি। নারীদের গোটা শরীরটাই আওরা। আওরাতুন মানে কি? গোপনীয়তা। হিন্দি ভাষায় অরাত বলা হয়। হ্যাঁ, আওরাত বলে। আওরাত মূলত তো এটা কোরআনের শব্দ। আওরাত, আওরাত মানে কি গোপনীয়তা। তাহলে সালাসুতিন আওরাতিন, গোপনীয়তা লাকুম, তোমাদের জন্য। মূলত আওরাতুন শব্দটি এসেছে আওরন। আওরন মানে হচ্ছে অন্ধ। আওরন মানে কি অন্ধ। এই জন্য দাজ্জালের ব্যাপারে আলোচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দাজ্জালা আল আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। দাজ্জাল হবে কি অন্ধ, কানা। তো তোমাদের রব কিন্তু অন্ধ বা কানা নন, কানা নন। তাহলে আওরাতের সাথে কানার সম্পর্ক কি? কানা যেরকম চোখ দিয়ে দেখে না, আওরাতকেও দেখা যাবে না, তিনি এরকম ইয়ের মধ্যে থাকবেন। এই জন্য তাকে বলা হয় আওরাত। সালাসু আওরাতিল লাকুম, তোমাদের জন্য তিনটা গোপনীয়তা। এই তিনটা গোপনীয়তা কোনটা? একটা হচ্ছে কোরআনে এসছে যে ইভেন সন্তানরাও পিতা মাতার কাছে যাবে না তিনটা সময়ে। কোনটা তিনটা সময়ে? একটা হচ্ছে এশার পর, একটা হচ্ছে দুপুরে, আর একটা হচ্ছে ফজরের সময়। এই যে রেস্ট্রিক্টেড আওয়ার্স, এটা হচ্ছে সালাসু আওরাতিল লাকুম। এটা কোরআনের, তাই না? তোমাদের এই সালাসু আওরাতিল লাকুম। এবার আসেন আরবাউন আরবাআতুন। আরবাউ চার, আরবাউ মানে কি চার। শাহাদাত মানে কি সাক্ষ্য। লিল বিল্লাহি, বি মানে নামে, জন্যে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর নামে চারটা সাক্ষ্য। কোন চারটা সাক্ষ্য? কোন স্ত্রী এর বিরুদ্ধে যদি স্বামী কোনো অভিযোগ দেয়, ব্যভিচারের অভিযোগ দেয়, তখন কি করবে? সাক্ষী লাগবে না? লাগবে কিনা? চারজন সাক্ষী লাগবে। এটা অথবা সে 4 বার শপথ করবে আল্লাহর নামে, 5 বার শপথ করবে। মূলত 4 বার শপথ করে কি বলবে? যে আমি শপথ করে বলছি সে অপরাধী, আমি শপথ করেছি, আমি শপথ করে এই। এবং 5বার বলবে আমি তা বলছি, এবং আমি বলছি যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহর লানত কি আমার উপর পড়ে। ওয়াল খামিসাতু আন্না লানাতুল্লাহি আলাইহি। এইটা হ্যাঁ হ্যাঁ সেটা। এরপরে আসি, তারপরে একটু জানতো, এগুলো হচ্ছে কোরআনের আয়াতগুলো আমরা দেখছি। খামসুন বা খামসাতুন, ইয়াকুলুনা। ইয়াকুলুনা মানে কি? আপনার অর্থের দিকে তাকাবেন না, এইটা আরবির দিকে তাকান। ইয়াকুলুনা তারা বলে, খামসাতুন কি বলে? 5। তারা বলে কি 5। ওয়া 5 সাদিসুম, সাদেস আমরা সিত্তা যেটা পড়েছি না আরবিতে, সিত্তুন। সিত্তুনের এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর এটা হচ্ছে অর্ডিনাল, অর্ডার। অর্ডার মানে কি ক্রম। এই ক্রমটা হচ্ছে সাদেস মানে ষষ্ঠ, সিক্সথ। এটাকে সাত তো আর বলা যায় না, এটাকে বলা হয় সাদিস। সাদিস, সাদিসুন মানে কি? সাদিসুন মানে হচ্ছে ষষ্ঠ। হোম মানে তাদের, তাদের 6 জন। কালবু হোম, কালবুর মানে কুকুর, হোম মানে তাদের, তাদের কুকুর। কারা এই কথা বলছে? আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ, এক্স্যাক্টলি। এরপরে আসেন সিত্তুন বা সিত্তাতুন। খালাকা, খালাকা মানে কি? সৃষ্টি করেছেন তিনি। আসসামাওয়াতি, আসমান সমূহ, ওয়া এবং আল আরদা, জমিন, ফি মধ্যে, সিত্তা 6, আইয়াম ইয়াউমুনের বহুবচন দিবস। 6 দিবসে তিনি কি করেছেন?
আসমান জমিন সৃষ্টি করেছেন, 6 দিনে সৃষ্টি করেছেন। ইহুদি এবং খ্রিস্টানরা মনে করে 7ম দিনে আল্লাহ রেস্ট নিয়েছেন, কারণ তিনি এগুলো সৃষ্টি করতে কি হয়ে গেছেন, ক্লান্ত, টায়ার্ড হয়ে গিয়েছেন, এবং 7ম দিনে তিনি রেস্ট নিয়েছেন। এবং এই জন্যে ইহুদি এবং খ্রিস্টান ধর্মে, অর্থাৎ আধুনিক খ্রিস্টানিটিতে এবং ইহুদিতে 7ম দিনে রেস্ট নেওয়া বাধ্যতামূলক, রেস্ট নিতেই হবে। এটা রোববার অথবা শনিবার, খ্রিস্টানদের জন্য রোববার, ইহুদিদের জন্য শনিবার। এই দিন রেস্ট নেওয়া ওদের জন্য বাধ্যতামূলক। এটা ওদের হলিডে, এটা ওদের কি ডে, হলিডে। আল্লাহ যেরকম হলিডে নিয়েছেন, ওদের এটা হলিডে। মুসলমানদের কিন্তু কোনো হলিডে নাই, এভরিডে ইজ হলি। কোনটা অপবিত্র দিন, মানে হলিডে মানে পবিত্র দিন, কোনটা অপবিত্র দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হলিডে। হ্যাঁ না, হলিডে তো ছুটি দিন না, এটা ওদের পবিত্র দিন। কিন্তু আমাদের কোনো অপবিত্র দিন আছে? আপনি এই যে মুসলমানরা যে না, এই জন্য আমরা অফ ডেও না, অফ ডেও নিষিদ্ধ শব্দ, ডে অফ, ডে অফ। অফ ডে মানে খারাপ দিন, মুসলমানদের কোনো খারাপ দিন নাই। এটা ডে অফ মানে ছুটির বা উইকেন্ড, সেটা আপনি বলছেন। অর্থাৎ হলিডে এটা মুসলমানদের শব্দই না, এভরিডে ইজ হলি। না, জুমার দিনকে আমরা পবিত্র দিন বলি না, জুমার দিনকে আমরা কি বলি, বরকতময় দিন, মোবারকময় দিন। এটা হচ্ছে কোন কোন হাদিসে কথা আছে, এটা হচ্ছে ইয়েদের ও গরিবদের জন্য কিসের দিন, ঈদের দিন। আর হাদিসে সেটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনের সেরা। আমরা তো পবিত্র, বাংলাদেশের তো সবকিছুর সাথে এটা পবিত্র লাগানোর অভ্যাস আছে। এটা আমরা সেনায় পবিত্র লাগাইছি। পবিত্র এবং পাক এটা আমাদের একটা কি শব্দ হয়ে গেছে। আপনি দেখবেন এমনি তো রাসূল সাল্লাল্লাহু সাথে তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বড় আলেমদেরকেও শুনছি। আচ্ছা, আপনারা কে বলছে রাসূলে পাক বলতে? এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? না, আমি পাক বা না পাক এই আলোচনা আমাকে কে করতে বলছে? পাক মানে তার মানে এটা না পাকের কিছু আছে, এই আলোচনা তো তার সাথে যায় না। তিনি রাসূলুল্লাহ, শুধু রাসূলে পাক, নবী পাক, এটা হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে পাওয়া। কারণ খ্রিস্টানরা এক সময় ঈসা আলাইহিস সালামকে যেহেতু তারা আল্লাহর সন্তান বানিয়েছে, এখন প্রশ্ন জাগে আল্লাহর কি কিছু অপবিত্র আছে? না, তিনি তো সবই পবিত্র। তারা তার সন্তানের কি? আল্লাহ তো তিনি নিজেই বলছেন কি, সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাহু ওয়া তাআলা কুদ্দুস মানে হচ্ছে পুত পবিত্র, তাই না? এটা কার জন্য? শুধু আল্লাহর গুণবাচক নাম, আর কারো না, কোন সৃষ্টির জন্য এটা প্রযোজ্য না। এই জন্যে খ্রিস্টানরা এবার চিন্তা করলো যে তাইলে ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সন্তান, তিনি যেহেতু পাক পবিত্র, তাহলে তার সন্তানও কি হওয়া দরকার? পবিত্র হওয়া দরকার। এখন পরবর্তীতে প্রশ্ন এসে, তিনি যদি পাক পবিত্র, তাহলে তার পেশাব পায়খানা কি, কনসিকুয়েন্স কিনা? এটা তো রেজাল্টেন্ট কোয়েশ্চেন। তখন উত্তর আসলো যে তাহলে তো তার পেশাব পবিত্র, পাক। 3 নম্বর প্রশ্ন আসলো, তাহলে তার পেশাব পবিত্র, খাওয়া যায় আছে কিনা, এই প্রশ্ন আসলো। এখন এর উত্তর তো দেয়া লাগবে, প্যাসের মধ্যে তো পড়ে গেছে, প্যাস থেকে তো বেরোতে পারছে না। হ্যাঁ, শুধু কি সিদ্ধান্ত হলো চার্চে যে না, তার পেশাব পবিত্র, পাক। এখন এইটা নিয়ে ডিবেট হতো। যেমন ধরেন কেউ দোকানদার হলো খ্রিস্টান, এবং এই খ্রিস্টানদের মধ্যে সে হচ্ছে মনে করে ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানাও পবিত্র, এটা খাওয়া জায়েজ, এটা সে বিশ্বাস করতো। একজন দোকানে আসে আরেকজন কি খ্রিস্টান জিনিসপত্র কেনার জন্য, আসার পরে প্রথমে জিজ্ঞেস করছে ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা পবিত্র কিনা বলো, এবং এটা খাওয়া যায় আছে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। যদি এইটাতে সে না মানতো, তাহলে তার কাছে জিনিস বিক্রি করতো না, ওইখানে মারামারি লাগতো, মারামারিতে যে জিতে। আপনি এখন খ্রিস্টানদের এটা নিয়ে বলেন, মুসলমানদের মাঝে বাংলাদেশে এটা নিয়ে মারামারি নাই? রাসূল ইসলাম কি নূরের তৈরি না মাটির তৈরি, জীবিত না মৃত, এগুলো মারামারি হচ্ছে না? ওই একই মারামারি, ওইখান থেকে আমরা এই সকল আইডিয়া ইম্পোর্ট করেছি, এগুলো আমাদের না। মাটিতে পরে দেখে নিত কিছু জাল হাদিস দিয়ে যে ওই যে একদম সাহাবী খেয়ে নিল, প্রসাদ রসুলের প্রসাদ খেয়ে নিল। তাইলে এগুলো আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, যে কোথায় কোথায় যে গলত ঢুকে গেছে সমাজে, আমরা হয়তো এগুলো খেয়ালও করি না। তাহলে ওইটা কি যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাদ খেয়েছিলেন, এটা কি আসলে কোনো হতে পারে? এগুলো শুনেন, যদি মানে বিষয়টা রাসূল সাল্লামের পেশাব যদি এই সাহাবী খেয়ে থাকেন, তাহলে অন্যান্যরা কি করলেন? এটা তো সবার জন্যই কি একটা জেনারেল ফেনোমেনা, একটা প্রতিযোগিতা লাগার কথা ছিল। রাসূল সাল্লামের থুথু
এটা সাহাবায়ে কেরামরা কখনো নিয়ে গায়ে মেখেছেন। তার ঘাম, এটা রাসূল সাল্লামের সাহাবীদের মধ্যে একজন, তার ব্যাপারে বলা আছে যে তিনি সেই ঘামগুলো কি সুগন্ধি হিসেবে তিনি রেখে দিয়েছেন। রাসূল সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লামের একটা চুল রেখে দিয়েছিলেন। এগুলো বিভিন্ন ধরনের এই সকল বক্তব্যগুলো ঐতিহাসিকভাবে কিছু এগুলোর প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমরা যেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছি এটা আমাদের জায়গা না, আমাদের জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাই না? ওইটা আমাদের জায়গা। মনে রাখতে হবে যে এই সকল আলোচনা যদি কোনো গ্রন্থে থাকেও তাহলে এগুলো বিভিন্ন কারণে ঢুকে গিয়েছে। হাদিস কি জাল এই যুগে হয়েছে নাকি ওই যুগে হয়েছিল? তাহলে ওই যুগে এরকম ঘটনা যদি কিছু ঢুকে যায় তাহলে ওইটা কি মানে খুব আতঙ্কিত বা খুব অবাক হওয়ার মতো কিছু? তা তো না, অবাক হওয়ার মতো কিছু না। এরকম কেন আলোচনা ওইখানে ঢুকে যেতেই পারে, কিন্তু ওগুলো নিয়ে আমাদের এত মাতামাতি কেন? আমরা রাসূল ইসলামের সুন্নাহ যেগুলো প্রতিষ্ঠিত প্রমাণিত এগুলো নিয়ে এগুলোই আমরা মানি না, আর ওইটা নিয়ে আমাদের আলোচনা শুরু। দেখলাম ঘাম নাকি নিয়ে আসছে এক জায়গা থেকে। হ্যাঁ, ঘাম কিসের ঘাম? ফেসবুকে না কোথায় যেন দেখলাম রাসূল ইসলামের ঘাম নিয়ে আসছে না? আয় হায় রে, আস্তাগফিরুল্লাহ। আওলাদ রাসূল বলে শুনেন, এগুলো হলো বিভ্রান্তি। শুনেন, আওলাদে রাসূল আমরা যদি রাসূল ইসলামের আওলাদের কথা বাদও দেই তাহলে যুগে যুগে বহু রাসূলের আওলাদ ছিল, এগুলো মুশরিক ছিল না? আওলাদ রাসূল বলে তো অতএব আওলাদে রাসূল এইটা কোনো ক্রেডিটেরও নাম নয়, একমাত্র ক্রেডিট হচ্ছে আমল। একমাত্র ক্রেডিট কি? আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ না না, সাহাবীদের যুগে এটা কোনো পরিভাষাই ছিল না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে এদেরকে তোমরা ভালোবেসো, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবেসো। এইরকম রাসূলের বক্তব্য আছে দেখে সেটা আমরা করেছে। কিন্তু অন্যদেরকে ভালোবাসার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া তো ঈমান, আমল। সেটা যদি না থাকে তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে কে কিসের আওলাদের রাসূল? আমাকে আওলাদের রাসূল নাম দিয়ে তিনি চলতেছেন, তার জীবনের দিকে তাকাইলে মনে হয় যে এতে আওলাদের শয়তান, এতে আওলাদের রাসূল না। 32তম বংশ। হ্যাঁ, এইগুলো তো একটু নিয়ে বাড়াবাড়ি হয়ে যায়। অফকোর্স বাড়াবে। এগুলো এক ধরনের ব্যবসা, এক্স্যাক্টলি। এটা শিয়াদের প্রভাব, ঠিক, এই কথা সত্য। ওই যে বুঝেন, এখন এই জন্য কি মানে সব তো আর মানুষ ঠিক বলতে পারে না, কিছু কিছু তো ভুল বলবে, এটাই তো মানুষের। হ্যাঁ, জান্নাতুল বাকি ওইখানে মাটি দিলে নাকি সে নিশ্চিত। সুবহানাল্লাহ। যদি তাই হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প 100 কোটি টাকা দিত এই লোকের দিয়ে, বলতেছে ভাই ওইখানে আমারে মাটিদের ব্যবস্থা করে দাও। না না, কিসের সব সাহাবীকে ওইখানে দাফন করা হয়েছে সবাইকে। আর ওইখানে কি এর আগে কোন মুশরিকদের ওইখানে দাফন কাফন হয় নাই? এগুলো কোন ঘটনা। যে উনি আলাদা রাসূলের কথা থেকে আমার সাথে, আমি এবারে মক্কায় হযরতের সাথে আমার পরিচয়। উনি যখন আমাকে বললো যে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে মানে এই আওয়াজে, তখন আমি ধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে, এগুলো আছে। কি হুদা? ওই যে আইনুল হুদা কে? ওই যে লন্ডনে থেকে যে ও আচ্ছা আচ্ছা। কাইদা দেয় মনে হচ্ছে ব্যবসা আসলে যদি ফোনে বন্ডামি। ও ওই যে একটু দাড়ি টাড়িওয়ালা যে একটু মোটা একজন লোক, হ্যাঁ, মাথায় কালো পাগড়ি পরে, হ্যাঁ, মাথায় কালো পাগড়ি পরে, ও এনলো ওর নাম আমি ফেসবুকে 1-2 বার দেখে, হ্যাঁ, এ তো আবার ওয়াজ করে না। এর একদিন দেখলাম আমি কোথায় যেন কোন পিসাবের পক্ষে কথা কইতে কইতে কান্না করতে করতে শেষ। ও ওই তেতুরুকে দেখে আমি বলছি, ও তাইলে এই সেই লোক, তাই না? এই লোক না? ও আগে মানে আমি মাঝে মাঝে ফেসবুকে কোথায় যেন যাইতে দেখতাম যে কি যেন বলতে চায়, বিশেষ করে ওই যে আমাদের ওই মুফতি কাজী ইব্রাহিম ভাইয়ের ব্যাপারে 1-2টা কি যেন ভিডিও বানাইছিল। খুব ভালো শ্রোতা আছে।
কান্না দেখলে বোঝা যায় যে সমস্যা হচ্ছে ওদের ভক্ত প্রচুর ভক্ত এদের? ভক্তগুলো হচ্ছে এত তাহিরি ভক্তরা সব বলবো এদের ভিডিও দেখবেন ভিডিও হয় কত ওদের মধ্যে আবার এবং এত খারাপ অবস্থা আমি কিছু কিছু জায়গায় কোট করছিলাম একটা ওই যে সূরা তওবা 105 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে যে তোমরা আমল করে যাও আল্লাহ দেখবেন রাসূল দেখবেন মুমিনরা হ্যাঁ। দেখবে ওখানে একজন ওনাদের ইমাম ওনাদের একজন মাওলানা বলতেছে যে এখানে আল্লাহ বলতেছে যে তোমরা আমল করো আল্লাহ দেখে রাসূল দেখে বর্তমানকালে তো মুসলমানরা যে দেখে এটা কি? মুমিনরা দেখে মোমেনরা যে দেখে এটা কি? তাহলে মোমেনরাও তো হাজার নাজের। এটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা দিয়ে প্রমাণ করা হচ্ছে আরেকটা হাদিস দিয়ে নিয়ে আসছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ওই যে জিবরাইল আলাইহিস সালাম একসময় পৃথিবীকে সামনে নিয়ে আসলেন সংকুচিত করে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ব থেকে পশ্চিম দিক যতটুকু তার মানে চোখ গেল দেখে নিল তো ওখানে বলতেছে যে জানেন শুনবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দেখতে পারে পূর্ব থেকে পশ্চিম একদম মানে পুরো পৃথিবী তার দেখতে পারে তার মানে ওটা বর্তমানকালের কথা বলতেছে আল্লাহু আকবার। এইভাবে অবাক করতেছে এইগুলা তারা আবার ওদেরকে বাবা দিয়ে দিচ্ছে এগুলো আসলে আমার মনে হয় এগুলো জবাব দিয়ে একটা চ্যানেল খোলা উচিত এই লোকও এরকমই জবাব দিছিল, দিয়েই সে পপুলার হয়েছে আর কি, তাই না? আপনার একটা পপুলার হ্যাঁ? কইতে গেলে পপুলার হয়ে যাচ্ছে ভিডিওটা ভাইরাল হয়ে অনেকে যায়। ওকে চিনি না ওই ইয়ের কারণে চিনি না। আমরা আসলে আবার একটা বুঝছেন উপকার নাকি? হয় যে অনেক যারা সহিয়া কিনা তারা বলে জানে এই তো বিভ্রান্ত হ্যাঁ, বিভ্রান্ত। তো ওনাদের সকালে এগুলো নাচ জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি। হ্যাঁ, পপুলার হওয়ার জন্য। আচ্ছা, আমরা এরপরে দেখতেছি যে এরপরে দেখেন সামানি সাবা সামানি, এই দুটা সামানুন সামানিয়া এবং সাবা এই দুটো শব্দ দেখেন এক জায়গায় এসছে। এটা হচ্ছে কি সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, সূরা আল জাসিয়া বা কোন আল মাআরিজ আছে। সাবা মানে হচ্ছে কি 7, লায়ালিন মানে কি রাত, লায়ালিনের বহুবচন লায়াল, ওয়া এবং সামানিয়া মানে কি 8, আইয়াম মানে দিন সমূহ। 7 দিন 7 রাত এবং 8 দিন অব্যাহতভাবে তাদের উপর ভয়ঙ্কর ঝড় আল্লাহ প্রবাহিত করে তারপরে তাদেরকে ধ্বংস করে দিলেন। আদ সামুদ জাতির কথা বলা হয়েছে, ঠিক আছে? তারপরে আছে আশারুন বা আশারা, তিলকা আশারাতুন কামেলা, তিলকা তেসা রয়ে তেসউন তেসাতুন, তেসা আয়াতিন বাইয়ানা, তেসা মানে 9, আয়াত মানে আয়াত, বাইয়ানাত মানে কি সুস্পষ্ট, বায়ান সুস্পষ্ট 9টি নিদর্শন। কাকে দেওয়া হয়েছিল? 9টা মুজিজা কাকে দেওয়া হয়েছিল? মূসা আলাইহিস সালামকে। এটা হচ্ছে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়ানাত, আমি মূসাকে 9টা স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, সেইটা বলা হয়েছে এখানে। আশার মানে হচ্ছে 10, তিলকা আশারা 10, কামেলা পূর্ণ, কামেল হওয়া মানে কি ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ, তাই না? পূর্ণ মানুষ কে? ওলিয়ে কামেল, পীরে কামেল। কামেল শুধুমাত্র একজন মানুষ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইনসানে কামেল, তিনি শুধুমাত্র ইনসানে কামেল, আর কেউ ইনসানে কামেল না। প্রত্যেকেই তার নিজকে নিয়ে সেদিন পেরেশানি থাকবে। একজনই শুধু পীরে কামেল, ওলিয়ে কামেল, একজনই শুধুমাত্র সেই দিন নিজকে নিয়ে ব্যস্ত থাকবেন না, এই জন্য তিনি ইনসানে কামেল, তাই না? মিয়া মানে কি 100, বাল বরং, লাবিস্তা তুমি অপেক্ষা, তুমি ছিলে, মিআতা 100, আম মানে বছর, তুমি বরং 100 বছর ছিল। ওই যে একজন নবী একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, বললেন আল্লাহ কিভাবে, এটা তো সব ধ্বংসপ্রাপ্ত এলাকা, এটাকে কিভাবে তিনি পুনর্জীবিত করবেন? তখন আল্লাহ কি বললেন যে ঠিক আছে, তুমি 100 বছর তুমি এখানে ঘুমাও। 100 বছর ঘুম থেকে উঠার পরে তাকে বললেন যে কাম লাবিস, তখন তিনি বলেছিলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আর একদিন বা অর্ধ দিন, কিছু সময়। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, আরে 100 বছর ঘুমিয়েছিলা, 100 বছর তুমি ঘুমিয়েছিলে। এরকম মনে হবে না একদিন বা কিছুক্ষণ আমরা ছিলাম দুনিয়াতে এরকম। হ্যাঁ, আখিরাতে এরকম হবে। শুধু তাই না, আমরা যখন এই যেটা বরজখী জীবন, এই যে কবরে যেছি, কবর থেকে যখন আমাদেরকে উত্থিত করা হবে, তখন আমরা মনে হবে মাত্র না ঘুমাইলাম, মাত্র না মারা গেলাম। এই জন্যে
ওই কে কত হাজার কোটি বছর আগে মারা গেছে আর কে কত কোটি বছর পরে মারা গেছে এটা কোনো বিষয় না। হাদিসে ইসলাম বলেছেন যে যখন মারা যায় তখনই তার কিয়ামত, তখনই তার কিয়ামত হয়। আহলে কোরআনের ওলম বলতেছে যে বিচার একবারই, কবরের বিষয়টা নাকি কোরআন। কারণ কোরআনে নাই তো, সে তো কোরআন তার নিজের মতো করে বুঝছে, এই জন্য পায় নাই। ওই যে এক মহিলা রাসূলুল্লাহ ইসলামের সাহাবীদের মধ্যে একজন, তিনি এসে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনারা যে বলতেছেন এইটা হারাম, কোরআনে তো আমি কোথাও পাই নাই এটা হারাম। বলে তুমি তো মিথ্যা কথা বলছো, কোরআনে পাও না মানে? বলে হ্যাঁ, আপনি কোরআনে কোথায় দেখেন যে কোরআনে এটা হারাম? কোথাও তো লেখা নাই। বলে আচ্ছা তুমি কি কোরআনে এটা পড়ো নাই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা করো, যা করতে নিষেধ করেছেন তা করো না? বলে হ্যাঁ পেয়েছি। তাহলে এইখানেই তো আছে, রাসূল বলেছেন যে তোমরা এটা করবে না, এটা নিষিদ্ধ। তো কোরআনে তো আগেই বলে দিয়েছে রাসূল যা বলে তাই তোমরা করবে, তাহলে তো এটা কোরআনেই আছে। বলে ও আমি তো এভাবে বুঝি নাই। তো ওরাও তো ওইভাবেই বুঝে নেই। তাহলে ওনারা কি আসলে হাদিসকে অনুসরণ করে? না, হাদিসকে আদৌ বিশ্বাস করে না তারা। আহলে কোরআনদের মারা গেলে জানাজা কি? হ্যাঁ জানাজার বিধান তো জি, আহলে কোরআনদের মারা গেলে তো জানাজার বিধানটা হাদিস না, কোরআন। যা সে যেহেতু হাদিসকে অস্বীকার করেছে, সে তো আসলে কাফের হয়ে গেছে। সেটাই তো, তাদের দ্বারা হাদিসকে যদি অস্বীকার করে, হ্যাঁ, জানাজা করার কি দরকার? সে তো কাফের হয়ে গেছে। ও তো কোরআনে তো তার জানাজার কোনো আলোচনা নাই। চাচা একটা বুঝাই। হ্যাঁ ওই যে উনি একটা জি। বললেন আপনি কি আহলে কোরআন কি গ্রুপ আছে? হ্যাঁ, গ্রুপ আছে মানে বিশাল গ্রুপ আছে। আপনি যেমন স্প্রিডিং, হ্যাঁ স্প্রেডিং আপনি হয়তো বা বুঝবেনও না, সে তো কোরআন নিয়ে আলোচনা করছে আপনার সামনে। আপনাকে এই জন্যে তাকে চেনার জন্যে সিমটম আছে, সিমটমগুলো আমাদেরকে জানতে হবে। সিমটম না জানলে আমরা তাকে চিনতে পারবো না। খুব সুন্দর সুন্দর কথা, শয়তানের কথা কি কম সুন্দর নাকি? শয়তান হযরত আদম আলাইহিস সালামের যে ওই ফল খাওয়ালো, এ থেকে খারাপ কথা বলে ফল খাওয়াছে, আপনি খাবেন না, খেলে মেরে ফেলবো, এরকম তো না। সুন্দর সুন্দর কথাই বলেছে। অতএব সুন্দর কথার মধ্যে কোনোদিনই দিন থাকবে একান্তই সুন্দর কথার মধ্যে, এটা নিশ্চিত না। কথার মধ্যে অথেন্টিসিটি লাগবে, কোরআন এবং সুন্নাহ লাগবে। দিন সুন্দর কথার উপর না, দিন হচ্ছে সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, সব লোকে সুন্দর কথা বলে। চাচা একটা প্রশ্ন করছেন, তাহলে আহলে হাদিস কি দেয়? হ্যাঁ, আহলে হাদিস তাহলে কি দেয়? আহলে হাদিস মানে হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহ অনুসারে চলে, তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস মানে আহলুল কোরআনের বিরোধী কোনো জিনিস না। যিনি হাদিস মেনেছেন তিনি কোরআনও মেনেছেন, কারণ হাদিস তো কোরআনেরই কি ব্যাখ্যা, হাদিস কোরআনেরই কি ব্যাখ্যা। কোরআন মানলে হাদিস নাও মানতে পারে, হাদিস মানলে কোরআন মানতে হবে। একটা এক্সাম্পল হলো, যেমন ধরেন কেউ ইন্টারমিডিয়েট পাস করেছে, আপনি কি তারে কোনোদিন জিজ্ঞেস করবেন ভাই তুমি কি এসএসসি পাস করছিলা? জীবনও জিজ্ঞেস করবে না, কারণ ইন্টারমিডিয়েট পাস করার জন্য এসএসসি কি মাস্ট, ওটা জিজ্ঞেস করা লাগে না। আপনাকে যদি বলে যে ইন্টারমিডিয়েট পাস করেছে, তখন আপনি বলেন না যে তুমি কি 8 পাস করেছিলা, এসএসসি পাস করেছিলে, এটা আপনি জিজ্ঞেস করেন না। যদি সে বলে এসএসসি পাস করেছে, তখন আপনি ফার্দার জিজ্ঞেস তুমি কি ইন্টারমিডিয়েট পাস করেছিলা, পড়েছিলা। আহলুল হাদিস মানে হচ্ছে মূলত তিনি আহলুল কোরআন এবং হাদিস, এক নম্বর কথা। 2 নম্বর, আহলুল হাদিসের একটা পরিভাষা, এটা যুগ যুগ ধরে যারা যারা ধরুন দিন মেনেছেন, দিন বুঝেছেন, তাদের একটা পরিভাষা ছিল আহলুল হাদিস। এটা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এই শব্দটা তারা ব্যবহার করেছেন। এই পরিভাষা ব্যবহার করেছেন কারণ কি, যুগ যুগ ধরে হাদিসকে অস্বীকারী এক ধরনের প্রবণতা লোকদের মাঝে ছিল, যুগ যুগ ধরেই ছিল। এটা সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারও আগ থেকে ছিল, তারও পর থেকে আজ পর্যন্ত আছে। অতএব এরা হাদিস নিয়ে গবেষণা করেছেন, কোরআন নিয়ে তো আর নতুন করে গবেষণা করা লাগে না। কোরআন তো আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে গিয়েছেন না। অতএব কোরআনের ব্যাখ্যা করার জন্য আপনাকে হাদিস নিয়ে ব্যাপক পরিমাণ গবেষণা লাগবে, বুঝতে হবে সেগুলো নিয়ে। এই জন্যে অনেকে বলে যে কোরআন নিয়ে তো এত আন্দোলন হয় না, হাদিস নিয়ে এত আন্দোলন হলো কেন? হাদিস নিয়ে আন্দোলন মানে কি, যুগ যুগ ধরে হাদিস চর্চায় লোকেরা যেই পরিমাণ সময় দিয়েছে, আপনি কোরআন চর্চার জন্য এরকম সময় আপনি খুঁজে পাবেন? এরকম না, তিনি বছরের পর বছর শুধুমাত্র কোরআন সংকলনে কাজ করেছেন, তা তো আপনি দেখবেন না। কারণ ওইটা তো অলরেডি স্পষ্ট, আল্লাহ রাসূল তা ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব যেটা ব্যাখ্যা করেছেন আমার তো ব্যাখ্যা দরকার, ওই ব্যাখ্যাটা খোঁজার জন্য আলেমদের এত আন্দোলন ছিল। ওই ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস, ওই ব্যাখ্যাটাই হলো হাদিস।
আমরা ব্যাখ্যা যদি হাদিস থেকে না নেই তাইলে আমরা ব্যাখ্যাই করতে পারবো না, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বক্তব্যটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই জন্য হাদিসের 4টা অবস্থান। হাদিস হুবহু কোরআনে যা বলেছে হাদিসে তাই বলা হয়েছে, এটা এক ধরনের হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে কোরআনে যা বলেছে হাদিস তার ব্যাখ্যা করেছে, কোরআনে যা বলেছে হাদিস কি করেছে, তার ব্যাখ্যা দিয়েছে, এটা হচ্ছে 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলেন নাই বা সেই ব্যাপারে মূলনীতি দিয়েছেন, হাদিস সেই মূলনীতিটা কি করেছে, ব্যাখ্যা দিয়েছে। একটা হচ্ছে কোরআনের বক্তব্যের ব্যাখ্যা, আর হচ্ছে কোরআনের মূলনীতির ব্যাখ্যা। 4 নম্বর হলো হাদিসে এমন কিছু বক্তব্য আছে যেগুলো কোরআনে নাই। যেমন কোরআনে বলেছে 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না। হাদিসে বলেছে কোনো মহিলাকে এবং তার ফুফুকে অথবা তার খালাকে একসাথে বিয়ে করা যাবে না। তার মানে হাদিসে, যেমন কোরআনে বলেছে শুকরের মাংস খাওয়া যাবে না, হাদিস বলেছে কুকুরের মাংস খাওয়া যাবে না। তাহলে ওই আলোচনা কোরআনে নাই, কিন্তু এই আলোচনা কোথায় আছে, হাদিস আছে। কমপ্লিটলি ওইখানে ওই আলোচনা নাই। তারপর শুনছিলাম যে কোরআনকেও আল্লাহ তাআলা হাদিসও বলছে। না, তা তো বলেছে আহসানুল হাদিস, এটা কোরআনে বলেছে না আল্লাহ। হ্যাঁ, মানে আহসানুল হাদিস কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, সেটা একটা ভিন্ন জিনিস। যে সেটা একটা ভিন্ন জিনিস যে কোরআনকে হাদিস হিসেবে উল্লেখ করেছে, কিন্তু কোরআনকে যেই অর্থে হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে সেই হাদিস আর আহলুল হাদিস এক জিনিস না। ওইখানেই তো স্পর্শ করে দিয়েছে রাসূল যেটাকে গ্রহণ করছে। হ্যাঁ, সেটাই বলা, সেটাই বলেছে। এখানে প্রশ্ন এসে যায় যে হাদিস কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, সেটা কি না, ওইটা আবার আরেকটা ভিন্ন জিনিস। তা হলো যে কোন হাদিস কোনটা অথেন্টিক না। এই যে বলা হয় সহিহ, দঈফ, এটা বলা হয় না, তো দঈফ কেন হয়েছে? এই যে বলা হয় মাউদু কেন, তা বোঝার জন্য ক্রাইটেরিয়া আছে না? এই ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে না, এইটাই একমাত্র বক্তব্য নয়। এখন কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা এটা কে বুঝবে, কে বলবে? এটা আপনি তো জীবনও বুঝবো না, কারণ আমি তো কোরআনই বুঝি না। আমি কিভাবে এটা সাংঘর্ষিক, এটা কিভাবে বুঝবো? আমাকে ওই লেভেলের জ্ঞান অর্জন করতে হবে যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, এটা ওই লেভেলের জ্ঞান অর্জন করতে হবে আমাকে। কারণ কোরআন হচ্ছে একটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন? কোরআনের শানে নজুল আমরা জানি, হাদিসের শানে নজুল জানি। আমি কোত্থেকে জানবো? আমি তো এটা জানবো না, জানবেন যিনি হাদিসের এক্সপার্ট। এই জন্যে এইটা বলার জন্যে যে হাদিসটি কি দুর্বল নাকি দুর্বল না, এইটা বলার জন্য ওই ব্যক্তিকে 16 ধরনের জ্ঞান অর্জন করতে হবে। এখন আপনি ধরেন কোনো ধরনের বিজ্ঞান পড়লাম, ম্যাথমেটিক্স পড়লাম, অথবা ধরেন আমি ডাক্তারি পড়লাম অথবা ইঞ্জিনিয়ারিং পড়লাম, এরপরে আমি নিজে বললাম না এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিস নয়, এই বলার অধিক ক্ষমতাই তো আমার তৈরি হয় না, অথরিটি তৈরি হয় না। যেমনিভাবে আমি ডাক্তার না, কিন্তু আপনারে দেখে বললাম আপনার এই রোগ হয়েছে, আপনার এই ওষুধ খাওয়া শুরু করা দরকার, তো আমার বিরুদ্ধে তো কেস হয়ে যাবে। এইরকম ভাবে যারা দিনের এইরকম 16 ক্যাটাগরি জ্ঞান অর্জন করেননি তাদের বিরুদ্ধে যদি ইসলামী পরিবেশ থাকে তাহলে ওদের বিরুদ্ধে এরকম মামলা হয়ে যেত যে তোমাকে এই কথা বলার কে অধিকার দিয়েছে। এরকম পানিশমেন্ট হতো না, এরকম আপনার হতো, শরিয়া আদালত থাকতো তাদের বিরুদ্ধে। একটা হাদিসকে একজন মানে সেই পর্যায়ের মুহাদ্দিস আপনার সহিহ বলছে, আরেকজন আবার ওই পর্যায়ে একজন মুহাদ্দিস আপনাকে আপনার সহিহ বলছে, আমরা সিদ্ধান্ত কিভাবে? এগুলো অল্প কয়েকটা বক্তব্যের ক্ষেত্রে হতে পারে, সব বক্তব্যের ক্ষেত্রে না, অল্প কয়েকটা বক্তব্যের ক্ষেত্রে। 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে দুজনই অনেক বড় স্কলার, কিন্তু একজনের ভুল হতে পারে না, হতে পারে কিনা? 2 জন অনেক বড় ডাক্তার, একজন ভুল চিকিৎসা দিয়েছে আরেকজন ভালো চিকিৎসা দিয়েছে, এটা হতেই পারে। অতএব এইটাই হচ্ছে যত বড় স্কলারই হোক না কেন তিনি মানুষ, তার ভুল হতেই পারে, তিনি মানুষ, তার ভুল হতে পারে। 2 নম্বর হচ্ছে মানদণ্ড সবার কাছে একরকম না। যেমন ইমাম বুখারীর যে মানদণ্ড ছিল, এই মানদণ্ড তো ধরেন ইমাম নাসাই অথবা ইমাম তিরমিজি অথবা ইবনে মাজাহ তারা ওই মানদণ্ড নেন নাই, তারা মনে করেছেন এটা সহিহ, কিন্তু ইমাম বুখারী দেখছেন না এত সহিহ হওয়ার সম্ভাবনা কম। তার মানদণ্ডটা ছিল এরকম যে ইমাম বুখারী দেখেছেন কোন একজন লোক তার পার্সোনালিটির ইস্যু আছে, মানে তার ব্যক্তিত্বই ঠিক না, সুন্দর না, তিনি বলছেন না যে লোকের ব্যক্তিত্ব ঠিক না এই লোক আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করতে পারে না, আমি তার হাদিসই নেব না।
এখন অন্য দেখলেন যে কি রে, ওনার ব্যক্তিত্ব দিয়ে আমি কি করবো, উনি হাদিস মুখস্থ করেছেন কিনা এটা দেখি আমি, উনি তার হাদিস নিয়েছেন, তাই না? ফলে দুজনের ক্রাইটেরিয়া। এখানে এই বিষয় আসে যে আপনার কোনো ইবাদতের ক্ষেত্রে যে যে হাজিগুলা যে একজন ভাই যেটা বললেন, কেউ বলছে কি এটাকে সহি, আরেকজন বলছে সহি, ইবাদতের ক্ষেত্রে ওই ব্যাপারে মানে এমন কোনো ব্যাপার নাই যেটাতে সহি হাদিস দ্বারা ইবাদত সাব্যস্ত হচ্ছে, না না, ইবাদত সাব্যস্ত হয়ে যাচ্ছে, ওটা নিয়ে ওটা যেহেতু মতনক্য, ওটা বাদ দিয়ে সহি হাদিস এমনি আলাদাভাবে পাওয়া যাচ্ছে। সেটা একটা ক্রাইটেরিয়া যে আমরা সহির উপর আগে আমল করি, এরপরে দইফের কথা আগে বলবো। যে এরকম যদি হয় যে আপনি সহি সব আমল করা শেষ, এখন আপনার আর আমলের কিছু নাই, তাইলে আপনি দইফে যান। সহি আপনি আমল করেন না। লোকেরা আমাদেরকে প্রশ্ন করে সালাতুত তাসবিহ নিয়ে, যে সালাতুত তাসবিহ, যিনি সালাতুত তাসবিহ নিয়ে প্রশ্ন করেন উনি ঠিক মতো ফরজই আদায় করেন না, এখন তার সালাতুত তাসবিহ নিয়ে তো মাথা ব্যথা কেন? আচ্ছা ধরেন ফরজ ঠিক মতো আদায় করে, উনি কি তাহাজ্জুদের নামাজ পড়ে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি তো তাহাজ্জুদ আদায় করেন না। তাহাজ্জুদ শ্রেষ্ঠতম নফল ইবাদত, উনি ওইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, ওনার মাথা ব্যথা সালাতুত তাসবিহ নিয়ে, জীবনে একবার পড়বে। এটা হলো আমাদের ক্রাইটেরিয়াটা ঠিক করাতে ভুল আছে, বুঝি না প্রায়োরিটি। আরেকটা প্রশ্ন, শাইখুল হাদিস আল্লামা আযম ওনার কি স্পেশালিটি ছিল যে অনুবাদ করছে বুখারীর অনুবাদ বাংলায়? না, শাইখুল হাদিস আমাদের দেশে মাদ্রাসাগুলোতে যারা হাদিস পড়ান, ওই জায়গায় বড় বড় মাদ্রাসাগুলোর মুহাদ্দিস মানে হেড মুহাদ্দিস যিনি, তাকে শাইখুল হাদিস এরকম নাম দেয়া হয়। এর অর্থ এরকম নয় যে উনি সবচেয়ে বেশি হাদিস জানতেন, ওনার চেয়ে বেশি কেউ জানে না, এই কথা একেবারেই সত্য না, 100 ভাগের মধ্যে 1 ভাগও সত্য না। এটা হলো মাদ্রাসাগুলো এরকম না, মাদ্রাসাগুলো দিয়েছে নাম, আর কেউ পদবি দিয়েছে। যেমন অমুকের জায়গায় হেড মুহাদ্দিস, এখন কোন একটা এলাকার মাদ্রাসার হেড মুহাদ্দিস, কোন একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস হতে পারে যে উনি অন্য জায়গায় হেড মুহাদ্দিসের ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু উনি কিন্তু ওইখানকার হেড মুহাদ্দিস। প্রত্যেকটা মাদ্রাসায় একজন শাইখুল হাদিস আছে। এখন উনি এত কেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো? 2টা কারণে। একটা কারণ হলো উনি বুখারী শরীফ সহ কিছু হাদিস গ্রন্থের উনি অনুবাদ করেছেন, 1 নাম্বার। 2 নম্বর বিষয় হচ্ছে উনি রাজনীতিতে কিছুটা চলে আসলেন, এই কারণে ওনার রাজনীতি চারিদিকে ছড়িয়ে পড়লো। যেমন একজন হলো হাফিজি হুজুর। হাফিজি হুজুর কি বাংলাদেশে কম আছে? কম তো নেই, কিন্তু উনি হাফিজি হুজুর নামে পরিচিত না, উনি হাফেজ ছিল আর কি। না, উনিও ওই যে শাইখুল হাদিস, উনিও শাইখুল হাদিস, মানে বুখারী শরীফ পড়াইছে, মানে উনি মুহাদ্দিস ছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, এইটাই বললাম যে কেউ কোনো না কোনো মাধ্যমে কেউ পরিচিত হয়, এটা হলো ওনার ওই পরিচিতির মাধ্যমে। আহলে হাদিসকে যে বলা হয় যে কি লামাযহাবী, কিংবা অনেকে বলে যে আহলে হাদিস এটাও তো একটা মাযহাব। কারণ হচ্ছে যে যখন 4 মাযহাব আসছে, যদিও তারা মাযহাব প্রতিষ্ঠা করেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলে গেছেন, তার অনুসারীরা একটা জাস্ট মাযহাব হিসেবে পরিচিতি লাভ করছে। তো একইভাবে তারা যেটাকে সহি জানতেন, তারা সেটাকেই মানতেন। এখন আহলে হাদিস যারা, তারা যেটাকে সহি ভাবে তারা সেটাকে মানে, তার মানে হচ্ছে তারাও একটা মাযহাব। তো আসলে ব্যাপারটা আসলে কিভাবে? আসলে মৌলিক সমস্যাটা এই জায়গায় না, মৌলিক সমস্যাটা হচ্ছে অন্ধত্ব অথবা অন্ধ অনুসরণ অনুকরণ। অন্ধ অনুসরণ কোন অনুকরণ, কেউ কোনো একজন শেখের বা স্কলারের কথা অনুসারে তিনি চলবেন, ওই কথা যদি কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে, অথবা তার যতটুকু উপলব্ধি, তিনি যতটুকু দিন বুঝেছেন, তিনি বুঝলেন যে ওনার কোরআন সুন্নাহ অনুসারে উনি বলেছেন, ওনার এই কথাটা মেনে নেওয়া যায়। ওনার কথা তো না, কথা কার? কোরআন সুন্নাহর কথা। এই জন্য তিনি এটাকে গ্রহণ করেছেন। এইটা কেউ যদি এতটুকুকে মাযহাব বলে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি বলে যে আমি কোরআন সুন্নাহ বুঝি না, ওইখানে আমি ওই গ্রন্থে এটা লেখা দেখছি, এইটাই হলো মানব, এর বাইরে কোনো কথা নেই, তখনই প্রবলেমটা দাঁড়ায়। অর্থাৎ আমরা যখন বলি যে আপনি কোরআন এবং সুন্নাহ মানি, কেউ যদি বলে যে আপনিও তো মাযহাব মানেন, আপনিও তো কারো না কারো কথা শুনেছেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কোরআন সুন্নাহ মেনেছি। উনি এটাকে মাযহাব নাম দেখ বা অন্য কিছু নাম দেখ, তাতে কিছু যায় আসে না। কিন্তু তিনি যদি এই কোরআন এবং সুন্নায় থাকার পরেও, স্পষ্ট দলিল থাকার পরেও, অথবা তারা যাদেরকে স্কলার হিসেবে মনে করেছেন তাদের বক্তব্য থাকার পরেও যদি তারা অন্ধ অনুসরণ করেন, তাহলে তো সেখানে প্রবলেম। সেই জায়গাটাই তো
আলোচনার ইস্যু। আর নাইলে শেখের স্কলারকে কেউ কি মানতে পারেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেননি, আমার কথার বিরোধী যদি কোনো হাদিস পাও তাহলে সেটা তোমরা হাদিস হিসেবে হাদিসটাকে তোমরা মেনে নেবে, আমার কথাটাকে তোমরা ছুঁড়ে ফেলবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ কি এই কথা বলেননি? তাহলে এই কথা কারণ কি? তিনি তো স্কলার ছিলেন, তিনি তো জানেন তার মুক্তির পথ তো তার জানা আছে, তার তো মুক্তির পথ জানা আছে। 2 নম্বর হলো তিনি গবেষণা করার কারণে তিনি সওয়াব পাবেন, কিন্তু আমি তাকে অনুসরণ করার কারণে গুনাহগার হব যদি সেটা কোরআন সুন্নাহ মোতাবেক না হয়। তিনি তো গবেষণা করছেন দেখে উনি সওয়াব পাবেন। এই যে এর আগে আমরা বলেছিলাম যে মানুষের প্রচেষ্টার কারণে তিনি সওয়াব পাবেন। তিনি তো প্রচেষ্টা করেছেন দিনকে বোঝার জন্য, বোঝানোর জন্য, দিনকে এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য, প্রেজেন্টেশনের জন্য। মানে আমি কি অর্থে, আমি একদিকে দিনের জ্ঞান অর্জন করলাম না, অন্যদিকে কে ভালো বলছে মন্দ বলছে এটাও আমি কি বুঝলাম না, তাই আমি তো ডাবল অপরাধী। এই অপরাধ তো মেনে নেওয়া যায় না। আমি কয়েকদিন আগে এক জুমার নামাজের খুতবায় একজন বয়ান শুনতেছিলাম, তো উনি ঠিক এভাবে বলতেছিল যে আপনি 5 দিন 10 দিন কিংবা 1 মাস 1 বছর কিছু হাদিস পড়েই আপনি ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, এটা সরি এটা ভুল, এটা চলবে এটা চলবে না। কিন্তু যারা 15 বছর 20 বছর পড়াশোনা করার পরে এরপরে পড়াচ্ছে, তাহলে তারা কি বুঝলো শুনে এরপরে তার বিরুদ্ধে গিয়ে আবার আপনি আবার একটা ফতোয়া বের করতেছেন। উনি আসলে বিষয়টা ধরতেই পারে নাই, বুঝতেই পারে নাই। আপনি যখন বলছেন কোন একটা হাদিস সহিহ বা দঈফ, তখন কি আপনি নিজে বলতেছেন এটা? আপনি বলছেন কোন বড় মুহাদ্দিসদের মত বলতেছেন আপনি। ও তো বুঝেই নেই, সেটা বুঝেই নেই। সে মনে করছে যে আপনি গবেষণা করে বলে দিয়েছেন না এটা সহিহ দঈফ। উনি বরং এই চ্যাপ্টারটা পড়ে নাই, উনি শুধু ওই মানে হাদিসগুলো পড়ে গেছে, হাদিসের মান কি এটা উনি পড়েন নাই। এই জন্য ওনার কাছে রাসূল বলেছেন এতটুকুই তার কাছে যথেষ্ট। রাসূল সত্যি বলেছেন কি না এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, অথচ এটা তার কাছে গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রহিমাহুল্লাহ, আমি এই জায়গায় ওই যে ইয়েতে বলেছিলাম, ইমাম সেমিনারে বলেছিলাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি হাদিস পড়াতেন, অথচ তিনি ফিকহের শিক্ষক ছিলেন। তিনি যখন হাদিস পড়াতেন তখন হাদিস পড়ানোর সময় ইমাম শাফি রহিমাহুল্লাহ হাদিস পড়ানোর সময় তিনি ছাত্রদেরকে আগে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়াতেন। ছাত্রদেরকে কি পড়াতেন? আগে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়াতেন। কারণ তিনি বলতেন আমি এদের কাছে হাদিস বর্ণনা করলাম, এরা যদি আরবি ভাষা না বুঝে তাহলে এরা হাদিসকে কি করবে? ভুল ব্যাখ্যা করবে, বিকৃত ব্যাখ্যা করবে। বিকৃত ব্যাখ্যা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি ওটা তারা বলে ফেলবে। তাইলে আল্লাহ রাসূল যা বলেননি এইটা বলা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি জাহান্নাম তার নিশ্চিত ঠিকানা করে দেয়া। এখন আমি তো তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে দিলাম। আল্লাহ যে কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করে তুমি কেন ওরে আরবি ভাষা না শিখে আগে হাদিস শিখালা? ও তো আরবি ভাষা না বোঝার কারণে উল্টা পাল্টা ব্যাখ্যা করেছে, তাহলে আমি সেদিন কি জবাব দেবো? এই জন্য আমি আগে ভালো করে আরবি ভাষা শেখাচ্ছি। There lies the philosophy. এখানে যে সমস্যাটা হচ্ছে যে আবু দাউদ বা তিরমিজি এর যে মন্তব্যটা থাকে হাদা হাদিসুন গরিবান, এই মন্তব্যটা তুলে দিয়ে সাধারণভাবে এই সামনে শুধু হাদিস, এটাই আমি বলছি। ও তো ওই চ্যাপ্টার পড়ে নাই, দঈফ এবং সহিহ এটার চ্যাপ্টারও বুঝেই নাই। এবং একটা এই জন্য বললাম যে আপনার এই অ্যানালাইসিস করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে ক্ষমতা দেন, একটা স্পেশাল একটা গিফট লাগে আল্লাহ। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বলছি, অথবা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, একজন ঘড়ির মেকার ছিলেন না? একজন ঘড়ির মেকার এত বড় এই যুগের শ্রেষ্ঠতম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পরে এত বড় কাজ করেছে এমন নজির নাই। কতশো বছর 1100-1200 বছর পরে আইসা এত বড় কাজ করে, চারটেখানি কথা কিভাবে সম্ভব? এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট ছাড়া কে কেউ বলে স্যার যেমন যে ওরা 4 মাসে অনুসরণ করা ঠিকই, ওরা একটা 5 মাসে বানাচ্ছে, এটা নাসির আলবানি মাসা, অথচ আবার লামাজা বলতে লামাজাই বলতেছি কেন? ভালো কথা, তা তো বটেই। ফেসবুকে আমার নাম ছিল আগে নাসিরউদ্দিন আলবানি, আপনার আমার এক বড় ভাই আদর করে ডাকতো আলবানি বলে ডাকতো, আমি ওইটা অ্যাড করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, এরপরে মেসেজ ভাই আপনি কি আহলে হাদিস, আপনি কি আহলে হাদিস? তো আমি বলি যে আমি হচ্ছি বানি আর একজন ভক্ত মাত্র। ঠিক আছে, তো এরপরেও দেখি যে এটা থামে না কোনো ভাবে, দাদা নিয়ে পরে আবার আচ্ছা
আমরা এরপরে দেখছি আয়াতটা মিয়াত, এটা দেখলাম আলফুন, লাবিসা ফিহিম আলফা সানা। লাবিসা, এই যে এখানে লাবিসটা পড়েছেন, লাবিসা মানে অবস্থান করেছেন, ফিহিম তাদের মাঝে, আলফা 1000 সানা বছর। সানা মানে কি? 1000 বছর তিনি অবস্থান করেছেন। কে? নূহ আলাইহিস সালাম 1000 বছর ছিলেন না, তিনি 1000 বছর তাদের মাঝে বেঁচে ছিলেন। এটা হলো হ্যাঁ হ্যাঁ, আম মানিও বছর, সানা মানিও কি বছর। আম মানিও বছর, সানা মানিও বছর। হ্যাঁ, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? কিসের? এই ওয়ার্ড না, মিয়া টুয়া না, এমনিতেই সানা এবং আম এটার একটা ব্যবহারের পার্থক্য আছে। পার্থক্যটা আমি এখনই মনে করতে পারছি না, আমি নেক্সট ক্লাসে এটা ইনশাআল্লাহ আলোচনা করব। দুটো একটা পার্থক্য আছে। এবার 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 আসেন তো, তারপরে হলো কি এই শব্দগুলো কোথায় কি এর ব্যবহার, কোনটা কখন কি হবে না হবে, এই জায়গায় আপনাদেরকে আজকে আপনাদের জটিলতা তৈরি না করে একেবারে নিচে চলে না, একেবারে নিচে, আরও নিচে, আরও নিচে, এটা আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করবো, কারণ এটা আপনাদের জন্য আজকে একটু জটিল হবে, কারণ অন্য আলোচনা আমরা বেশি করেছি এই জায়গায়। আচ্ছা, আমরা কার্ডিনাল নাম্বার পড়েছি, কার্ডিনাল 12টা বা অন্য সবগুলো, যেগুলো 1 2 3 4, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এটা কোরআনে এগুলো যেগুলো এসে কোরআনের সংখ্যাগুলো আমরা মুখস্থ করে ফেলে আগে, তাহলে আমাদের জন্য সহজ হবে। আউয়াল মানে কি? প্রথম। আউয়াল 24টা জায়গা আছে। সানি দ্বিতীয়, একটা জায়গা বলেন তো কোথায় সানি? না, এই সানি খুতবা তো আমরা এটা বললাম, কিন্তু কোরআনে একটা সানি আছে না, সানিয়াস নাইনি, আপনি জায়গা মতো ধরছিলেন অবশ্য। সানিয়াস নাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কে? তিনি দুইজনের দ্বিতীয় জন ছিলেন, আবু বকর। কোথায়? ওই গারে সাওরে, গারে সাওরে, সেই জায়গায় শুধুমাত্র সানি শব্দ, ওই যে এই জন্য একবার মাত্র এসছে সানি। সানিয়াস নাইনি, ইসনাইনি মানে কি? দুইজনের তিনি দ্বিতীয় ছিলেন। 1 নম্বর কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে দুইজনের একজন বলেন না, দুইজনের দ্বিতীয় জন। দেখছেন শব্দ চয়ন, কারণ হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 নাম্বার, এই জন্য দুইজনের একজন বলেন নাই, বলেছেন দুইজনের দ্বিতীয় জন। কি অসাধারণ। তারপর হলো থার্ড, 3, তৃতীয়, সালিস মানে কি? 3। রাবে', খেয়াল করবেন, আমরা এর আগেও বলেছিলাম যে শব্দের প্রথমটার সাথে আলিফ লাগিয়ে দিলে কি হয়ে যায়? ওইটার মালিক যে, তাই না? এই জন্যে আপনি S9 তো 2, এখন যেহেতু সা দিয়া, তাহলে কি হলো? সালাসা, যেহেতু এখন প্রথমটার সাথে কি করলেন? আলিফ দিয়ে দিলেন, সালেস। এইভাবে যেমন আরবা, আলিফ যেহেতু হামজায় ওয়াসল, ওই যে গতকাল আমরা পড়েছিলাম ওয়াসল যেটা পড়ে যায়, এখানে আছে মূলত রাবে'। খামসা এর মধ্যে খায়ের সাথে আলিফ দিয়ে দিলেই খামেস। এরপরে যে সাদেস, তখন আমরা বলছিলাম সিত্তা, এটার পরিবর্তে মূলত হয় সাদেস। সাবায়ের সাথে সিনের সাথে আলিফ দিয়ে দিলে হয় সাবে'। সামানিয়া এর সাথে কি দে? সামেন। আর তেসা, তাসে', কিন্তু তেসা যেহেতু কোরআনে ব্যবহার হয় না, এই জন্য আমরা ওটা লিখি নাই। আশের মানে দশম, আশের মানে কি? দশম। আশের মানে 10, আশের মানে দশম। আশের যদি কোরআনে আসেনি, এই জন্য আমরা এটা বলিনি। এই 8টা এসছে, 8টা আমরা বললাম। প্রথমত বলেন তাহলে কি? আউয়াল, সানি, সালেস, রাবে', খামেস, সাদেস, সামেন। সাবেও নাই, দেখছেন? সাবেও কোরআনে নাই। আবার খামেসও নাই, আছে আল খামেসা। ওই যে তখন বললাম যে 5 বার স্বামী স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলো, তখন 4 বার বলবে যে আমি যদি সত্যবাদী হই তাহলে তার উপর লানত পড়ুক, আর তার উপর লানত পড়ুক। আর 5বার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর লানত পড়ুক। এইটা বল খামেসাতা, 5 নাম্বার। 5বার তাইলে কি বলেন? আউয়াল, সানি, সালেস, রাবে', খামেস, সাদেস, সাবে', সামেন, তাসে', আশের। এটা মুখস্থ করে নেবেন এগুলো। এখন আমরা একটু ফ্র্যাকশনগুলো জানি, একটু ফ্র্যাকশন। কোরআনে কিছু কি হয়েছে? ফ্র্যাকশন ব্যবহৃত হয়েছে। একটা ফ্র্যাকশনগুলো একটু দেখেন তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু নিচের দিকে আসেন।
কোরআনে ফ্র্যাকশনগুলো একটু দেখেন। নিসফুন মানে কি? অর্ধেক। নিসফু শাবান, হ্যাঁ, নিসফু মানে কি? অর্ধেক। সুলুসুন মানে, সালাসুন মানে কি? 3। সুলুসুন মানে হচ্ছে 3/1। সুলুসুন মানে কি? 3/1, 1/3। অথবা সুলুসানে, এই আলিফ নুন থাকলে কি হয়? 2 হয়ে যায়। তার মানে 2/3, 3 তো 3/1 হলো সুলুস, আর সুলুসানে 3/2 বা সুলুসাইনে। এই কোরআনে 3 ভাবে এসে, সুলুসাই, সুলুসা, সুলুসানে। কোন ক্ষেত্রে আসছে? এটা ওই যে সম্পদ, এগুলো প্রায় অধিকাংশ সম্পদ বন্টনের ক্ষেত্রে এসে, হ্যাঁ, সূরা নিসায় এগুলো অধিকাংশ সম্পদ বন্টনের মাসালা এসে। কোরআনে সবচেয়ে বেশি একেবারে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সম্পদ বন্টনের ইতিহাস। অন্য জায়গায় হাদিসেও ওই ব্যাপারে খুব বেশি আর নতুন করে লাগে না, মানে কোরআন মোটামুটি যথেষ্ট বলে দিয়েছে। কারণ কি এক্স্যাক্টলি, কারণ এই জায়গায় ঝামেলা, ওই জন্য আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, এটা আমি পুরোটাই দায়িত্ব নিলাম, আমি সব বলে দিচ্ছি, সব বলে দিয়েছেন তিনি। আর রুবু মানে হচ্ছে 4/1। রুবু মানে কি? 4/1। খুমুস মানে হচ্ছে 5/1। খুমুস মানে কি? 5/1। সুদুস মানে 6/1। সুদুস মানে কি? এই যে সুলুসুর মতো, সুলুসু, রুবু, খুমুসু, সুদুসু। তারপর হচ্ছে সুমনু মানে হচ্ছে কি? 8/1। সুমনু মানে হচ্ছে 8/1। আর মেয়াশার মানে হচ্ছে আশার। আশার মানে কি? 10/1। অথবা ওসর, ওই যে আমরা ওসর দেই না, ওসর যদি কোরআনে আসে নাই, ওই জন্য আমরা ওসর শব্দটা বললাম না, মেয়াশার এসছে। ওসর মানে হচ্ছে কি? 10/1, 10/1 কিন্তু ওসর বলতে আমরা 20/1 কেন বলি? বলি না। ওসর মানে কি? 20/1 না, 2.5% না, আমরা বলি 2.5% মানে কি? 2.5% তো হলো ইয়ের ক্ষেত্রে, এই যে আপনার যাকাতের ক্ষেত্রে, কিন্তু শস্য ফসলের ক্ষেত্রে কি? ওসর মানে হচ্ছে 20/1। আসলে এটা ওসর না, এটা হলো নেসফ ওসর। নেসফ ওসর মানে কি? নেসফটা বাদ গেছে। নেসফ ওসর, নেসফ ওসর মানে হচ্ছে, ওসর মানে হলো 10/1। আর নেসফ ওসর মানে হলো 10 ভাগের কি? আবার 10 ভাগের আবার মানে 10/1 না, 10 ভাগের অর্ধেক। 10 ভাগের অর্ধেক। নেসফ মানে কি? অর্ধেক। তো 10/1 অর্ধেক, এই তার মানে 20/1। এটাই তো নেসফ ওসর। আমরা বলি ওসর দেয়া লাগে, আসলে কি এটা? নেসফে ওসর। ওই যে লোকেরা জানে না ভিন্ন কারণে। কারণ হলো, যদি ফসলটা এমন হয় যে এই ফসলটা আপনি সেচ দিতে হয়নি, এমনি ন্যাচারাল ওয়াটার, বৃষ্টির পানি দিয়ে উৎপাদিত হয়েছে, তাহলে 10/1 দেয়া লাগবে, ওই জন্য ওসর বলে। আর যদি বৃষ্টির পানি না, আপনি কিনে পানি দিতে হয়, অথবা যে সেচের জন্য আরো বিভিন্ন জিনিস আছে, যে সার টার ইত্যাদি দিলেন, ইত্যাদি যদি আপনাকে দিতে হয়, তাহলে তখন নেসফ ওসর, 20/1, 20/1। আর নাইলে সাধারণত 10/1। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, এক্স্যাক্টলি, মৌলিকভাবে বৃষ্টির পানি। হ্যাঁ, জি জি, বরকত কমে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু দেখেন তো, শব্দগুলো আপনি খেয়াল করেছেন? আরেকবার একটু দেখেন, একটু উপরে আবার যান। নিসফুন মানে অর্ধেক। নিসফ মানে কি? অর্ধেক। সুলুসু 3/1। সুলুসু, সুলুসানে 3/2, 3/2, 2/3। একজন মানুষ যদি মারা যায়, তার কোনো ছেলে নাই, মেয়ে আছে 2জন অথবা 2জনের বেশি, তাহলে ওই সম্পদের 2/3 পাবে কে? মেয়েরা ভাগ করে পাবে 3জন। আর বাকিরা, ছেলে তো তার নাই, তাহলে তার বাকি সম্পত্তি পাবে কে? তার ওই যিনি মারা গেছেন তার বাবা থাকতে পারে, তার মা থাকতে পারে, তার ভাই থাকতে পারে, তার বোন থাকতে পারে, তারা পাবে। এক মেয়ে থাকলে অর্ধেক, এক মেয়ে থাকলে পাবে, মেয়ে পাবে অর্ধেক, আর বাকিরা তার বাবা এবং অন্যান্যরা ভাগ করে পাবে। কারা? কে যে নাই তা দেখতে হবে। তখন বাপ না থাকলে ওই যে চাচারা আছে, স্বাস্থ্য ভাইরা আছে। হ্যাঁ, আমাদের দেশে তো সম্পদ বন্টন এত ভয়ঙ্কর, জায়েজ না, এটা করতে পারবে না। আচ্ছা, এগুলো একটু দেখেন, লাস্ট সর্বশেষ সেটা দেখেন তো। হ্যাঁ, এই শব্দগুলো একটু দেখেন কোরআনে। এই শব্দগুলো হিজ্জাতুন, হিজ্জা থেকে বহু বছর হচ্ছে হেজাজ,
সামানিয়াতা হিজাজ। কে? হযরত মুসা আলাইহিস সালাম যখন বিয়ে করছিল না, বিয়ের মহারানা কি ছিল? শ্বশুরের 8 বছর পর্যন্ত শ্বশুরের সার্ভিস, শ্বশুরের খেদমত করছেন 8 বছর। আর পরে বলছে ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর করে তাহলে আই উইল বি হ্যাপিয়ার, তাহলে আমি আরো খুশি হব তুমি যদি 10 বছর করো। হ্যাঁ 10 করেছেন তিনি। আমুন মানে বছর, এর বহুবচন কি? আওয়াম। যেহেতু সংখ্যা আমরা বলছি, মানে কি বললেন স্যার? হিজাজ মানে হচ্ছে বছর সমূহ। আমাদের হিজাজ বলি না ওইটা হিজাজ, ওইটা আবার উচ্চারণ ভিন্ন। হেজাজ, হেজাজ একটা অঞ্চলের নাম, হেজাজ। শাহরুন মানে বছর, বহুবচন শুহুর অথবা আশুর। কাউকাবুন বহুবচন, এর মানে হচ্ছে বহুবচন কাওয়াকিব। নাকিবুন, হ্যাঁ নকিব, অনেকের নাম আছে না নকিব, এর হচ্ছে বহুবচন হচ্ছে নোকাবা, নেতা। মিসকিন বহুবচন মাসাকিন। আজিফ বহুবচন ইজাফ। ওই যে হযরত কে স্বপ্নে দেখছিল বড় বড় গরু, ছোট ছোট গরু, ইসু আলাইহিস সালামের গরু, এই যে এই সেই ইজাফ। হ্যাঁ ব্যাখ্যা দিয়েছিলেন জি, রাজা স্বপ্ন দেখেছিল, সেইটাই। এটা হচ্ছে ইজাফুন আজিফ। এই শব্দগুলো মুখস্থ, এটা ভোকাবুলারিতে চলে এসেছি আমরা, এটা ভোকাবুলারি। এই শব্দগুলো সময়ের সাথে সম্পর্কিত। ওই জন্যে হিজ্জাতুন, হিজ্জাতুন থেকে হাজ্জাতুন, হজ বছরে কয়বার করে? একবার, এই জন্য এটার নাম হিজ্জা। ওকে। আমুন বছর, শাহরুন মাস, কাউকাবুন নক্ষত্র, নাকিবুন নেতা, মিসকিন তো মিসকিনি, আজিফুন ইজাফ। শব্দার্থগুলো কিন্তু খুব ওয়েল চোজেন, ওয়েল চোজেন। এই গ্রাজুয়ালি এই লেকচারও শেষ, শব্দ মোটামুটি কোরআনের প্রায় শেষ, এভাবেই তৈরি। মানে আপনারা শব্দগুলো ভোকাবুলারি মুখস্থ করেন না দেখে আপনারা বুঝতে পারছেন না। এই যে লিখিত, তো এটা সব লিখিত। এইটা এখানে দেয়া আছে, এখান থেকে প্রিন্ট আকারে নিতে হবে আর কি। একটু দেখেন, একটু এই আয়াতগুলো দেখেন, এটা আমরা লাস্ট ইয়ে করে দিচ্ছি। ইন্নি নিশ্চয় আমি, রাআইতু আমি দেখেছি, তু তাপ্পিস্তু আমি দেখেছি, আহাদা আশারা, আহাদা আশারা কত? 11। কাউকাবা এই যে মাত্র দেখে আসলেন, কাউকাব মানে নক্ষত্র, আমি 11টি নক্ষত্র দেখেছি। কে দেখছে? ইউসুফ আলাইহিস সালাম। ওকে। ইনদাল্লাহ, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, ইসনা 2, আশারা 10, তাহলে ইসনা আশারা মানে কত? 12। শাহরান মাস, আল্লাহর কাছে মাস কয়টা? 12টা। ইশরুনা, ইশরুনা মানে কি? 20। সাবিরুনা, সাবের মানে কি? ধৈর্যশীল। সাবের মানে কি? ধৈর্যশীল। 20 জন ধৈর্যশীল। ইয়াগলিবু তারা পরাজিত করবে। গালেব হওয়া, গালেব মানে কি? বিজয়ী হওয়া, গালেব মানে বিজয়ী হওয়া। ইয়াগলিবু তারা পরাজিত করবে। মিআতাইনে, মিআতুন মানে কি? মিআতুন মানে কি? 100। মিআতাইনে 200। তাইলে 20 জন ধৈর্যশীল 200 জনের পরাজিত করতে পারে। 1:10 কত? 1:10। 1:10। এটা কাদের? এটা কাদের কম্পারিজন? কাদের কম্পারিজন? মুমিনদের সাথে কাফেরদের। এখন তো উল্টা হয়ে গেছে, আরো বেশি একজন কাফের এইটাই তো সমস্যা। 20 জন ধৈর্যশীল মুমিন 200 জনকে পরাজিত করতে পারবে। 1:10, আগে ছিল 1:20, তারপরে আল্লাহ 1:10 করে দিলেন। এরপরে আল্লাহ বললেন না, আল আন, এখন আল্লাহ সহজ করে দিলেন, এখন হলো 1:2, মানে একজন মুসলিম ইজ ইকুয়াল টু নন মুসলিম। কিন্তু তাও নাই, এখন তো 100 নন মুসলিম আর 2000 or 5000 or 10,000 মুসলিম, তাও ইকুয়াল না। মানে ওদের একজন, এখন আমরা কি 100 জন সমান না, এখন নামে মুসলিম। আচ্ছা, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিআতুন কতজন? 100। ইয়াগলিবু এই যে এখানে বললেন, ইয়াগলিবু কি? পরাজিত করবে। আলফান কতজনকে? 1000 জনকে। 100 জন কতজনকে পরাজিত করবে? 1:10, again 1:10। বালাগা, বালাগা মানে কি? তিনি পৌঁছেছেন। আর বাঈনা, কেন আর বাউনা? তো আর বাউনা আর বাঈনা 40। সানাতান কত বছর? তিনি 40 বছর বয়সে পৌঁছেছে। হামলুহু, হামাল মানে হচ্ছে
ধারণ করা, হামল মানে কি ধারণ করা, তাকে তিনি ধারণ করেছেন। ওয়া এবং ফেসালুহু তার দুধ তিনি ছাড়িয়েছেন। ফেসালু মানে কি দুধ ছাড়িয়েছেন, তিনি তাকে ধারণ করেন, তিনি তার দুধ ছাড়ান। সালাসুনা মানে কত 30, শাহরান মানে মাস। তার মানে কোন সন্তানকে এক্স্যাক্টলি কোন সন্তানকে 2.5 বছর না, এটা কি গর্ভধারণ? এক্স্যাক্টলি কোন সন্তানকে দুধ পান করানো এবং গর্ভধারণের জন্য সর্বনিম্ন ক্যালকুলেশন কত 30 মাস। 30 মাস। তার মানে কি 2 বছর দুধ পান করাবে, আর 6 মাসেও বাচ্চা হতে পারে। 6 মাসেও কি হতে পারে বাচ্চা হতে পারে। 6 মাস এটা তার চেয়ে বেশি, 6 মাস থেকে 10 মাস পর্যন্ত হোক, কিন্তু 6 মাসেও হতে পারে। ওয়াআদনা আমরা ওয়াদা দিয়েছি মুসা, কাকে মুসাকে, সালাসিনা 30 লাইলা রাত, 30 রাতের ওয়াদা দিয়েছিলাম। ওই যে তাকে পাহাড়ে যখন নিয়ে গেল তাওরাত দেওয়ার জন্য, তখন প্রথমে নিয়ে গেছিল কয় রাতের জন্য 30 রাতের জন্য, এরপরে আরো 10 রাত বাড়িয়েছে, 40 রাত করেছেন আল্লাহ তাআলা। তারপরে হচ্ছে কি আলফা মানে কত 1000, সানা বছর, সানা মানে কি ইল্লা খামসিনা 50, আম বছর। কত বছর তাইলে হলো 1000 বছর, 50 বছর ছাড়া কত বছর হলো তাইলে 950 বছর। কে নূহ আলাইহিস সালাম, এক্স্যাক্টলি। এ তো আমু খাবার খাওয়ানো, এত আম তো আম থেকে, এত আম 60 কেন 70 হবে 60, 60 মানে কি 60, মিসকিনান মিসকিন 60 জন মিসকিনকে খাওয়ানো। কবে রোজা কেউ না রাখলে, রোজা যদি কেউ না রাখতে পারে তাহলে প্রত্যেক এর জন্য, হ্যাঁ ইচ্ছাকৃত, তাহলে প্রত্যেক রোজার জন্য কি করবে 60 জন মিসকিনকে খাওয়াবে, যদি কি ইচ্ছাকৃত রোজা ত্যাগ করে। ও শেষ। এখন এটা কিন্তু পড়তে হবে, আদরটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আদরটা। তো আপনারা এটা পড়বেন ইনশাআল্লাহ, আর দোয়া করবেন। আমার গলাটা খুব ডিস্টার্ব যাচ্ছে কয়েকদিন। غرباء